করতে চাই, ধরেন আমরা যদি একটা ম্যানুস্ক্রিপ্ট লিখতে চাই বা আমরা একটা রিসার্চ পেপার যদি তৈরি করতে চাই, তাহলে আমাদের কি কি গ্রাফিক্স লাগতে পারে বা কি কি ডিজাইন লাগতে পারে বলে মনে করেন? জাস্ট ক্যাটাগরি দেখি, বলুন তো আপনাদের কতটুকু কি কি আইডিয়া আছে একটু দেখি। একটু চ্যাট বক্সে লিখেন, মানে নর্মালি আমরা কি কি জিনিস আমরা ব্যবহার করে থাকি। আনিসা আপু লিখছেন গ্রাফ, চার্টস, শেপস। ওকে ফাইন। এরপর একটু ইন্টারেক্ট করবেন, কারণ আজকের ক্লাসটা একটু ইন্টারেক্টিভ হতে হবে। আমি নর্মালি যে ক্লাসগুলো নিই ওগুলোতে আমি প্রেজেন্টেশন দেখাই না বা পাওয়ার পয়েন্ট থাকে না, প্রেজেন্টেশন শো করি না আর কি। আমার ক্লাসগুলো সাধারণত থাকে প্র্যাকটিক্যাল, আমি প্রতিটা প্র্যাকটিক্যালি দেখে। সেজন্য আপনাদের কতটুকু আন্ডারস্ট্যান্ডিং আগে থেকে আছে সেটার আমার ধারণা দরকার আছে আর কি। একটু বাকি আর কারো কি মতামত থাকলে বলেন, কি কি আমরা কাজ করতে পারি। আবু আইয়ুব আনসারী ভাইয়া লিখেছেন স্ট্যাটিস্টিক্যাল চার্টস, ম্যাপস, ফ্লো চার্ট, ওভারঅল কভার পেজ, ব্যাক পেজ, গ্রাফস, টেবল, ইমেজেস। আচ্ছা, ওকে ফাইন। আমরা নর্মালি হচ্ছে আমি এখান থেকে শুরু করতেছি। আমাদের নর্মালি রিসার্চের ক্ষেত্রে আমাদের ধরেন আমি ফান্ডামেন্টালি যদি পার্ট করি, তাহলে দুইটা পার্ট থাকে, একটা হলো টেক্সট টাইপের থাকবে আর একটা হলো ফিগার। ফিগার যেগুলো সেগুলো হচ্ছে ধরেন আহ, সেটা টেবল হতে পারে, টেক্সট টু টেক্সট লেখাই। তো শুধুমাত্র লেখা দিলেই কিন্তু একটা রিসার্চ পেপার তৈরি হয় না। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে আপনাদের? একটু লাউড করতে হবে আর দেখেন তো একটু। কারো কোনো ইস্যু থাকলে বা আমার কথা ক্লিয়ারলি না বুঝলে আমাকে কাইন্ডলি জানাবেন, আমি একটু লাউডলি কথা বলার চেষ্টা করি যাতে বুঝতে পারেন। আচ্ছা, তো মেন কথা হলো আমরা শুধুমাত্র কোন একটা রিসার্চ পেপার যদি তৈরি করি, তাহলে শুধুমাত্র লেখা লিখলে আমাদের জাস্ট ম্যানুস্ক্রিপ্টটা রেডি হয়, এবং এই ম্যানুস্ক্রিপ্টটা আমরা সাবমিট করলে কোথাও আমাদের এই ব্যাপারটা নিবে না, অ্যাকসেপ্ট করবে না। কারণ কি? কারণটা হলো শুধুমাত্র একটা রিসার্চ পেপার একটা টেক্সট না, এই টেক্সটের ভিতরে আপনাকে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা থাকতে হবে, আপনাকে বোঝাতে হবে। একটা ডিজাইনের মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো ডাটা দিতে পারি, শুধুমাত্র কোনো ফিগার না, আমরা ট্যাবল ইউজ করতে পারি, যেটাও হচ্ছে একটা আমাদের ফিগারের আওতাভুক্ত আমি রাখতেছি আপাতত। তো আমরা আসলে কি কি জিনিস আমরা ইউজ করে থাকি সাধারণত? আমরা ট্যাবল ইউজ করি, ফ্লো চার্ট ইউজ করি, ছবি ইউজ করি। তারপর হচ্ছে আপনার যে বিভিন্ন, যদি আপনি এনিম্যাল সায়েন্স বা এই টাইপের জিনিস নিয়ে যে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে আমরা ওরকম ফিগার গুলো আমরা ইউজ করে থাকি। এখন আমাদের আজকের ক্লাসে আমরা শিখবো আমাদের ফিগার গুলা যদি ম্যানেজ করা যায় কোনো একটা ওয়েবসাইট, কোনো অ্যাপস বা এরকম কোনো কিছুর মাধ্যমে, সেটা দেখাবো যে জিনিসগুলো। তারপর আমি যেটা দেখাবো সেটা হলো আপনি কিভাবে ড্রয়িংটা করবেন। তো আমি কিছুটা হচ্ছে ড্রয়িং এর ধারণা দিব। অ্যাকচুয়ালি ডিজাইনিং এর পার্টটা তো অনেক বিশাল একটা জিনিস। তো আমি আপনাদেরকে যে জিনিসগুলো আপনাদের লাগবে সেটার আইডিয়াটা আপনাদেরকে শেয়ার করব, এবং প্রয়োজনের রিসোর্সটা আপনাদের কাছে আমি শেয়ার করব, যাতে করে আপনারা কিন্তু ফার্দার নিজেদের ব্যক্তিগতভাবে অ্যানালাইসিসও করতে পারেন। তো আমি তাহলে শুরু করি। প্রথমে আমি চলে যাব আমাদের গ্রাফ নিয়ে। ধরেন টেবল তো সবাই তৈরি করতে পারেন। টেবলের ক্ষেত্রে আমরা সাধারণত ওয়ার্ড ফাইলটা ইউজ করে থাকি। আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করি, আপনাদেরকে দেখাই। আমি স্ক্রিন শেয়ার করব। আমি আমাদের রিসার্চ পেপারের ক্ষেত্রে যা যা লাগে আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, মনোযোগ দিয়ে দেখবেন আপনার। ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি একটা, আমি টেবলে চলে যাবো ফার্স্ট। আমার স্ক্রিন মনে হয় শেয়ার হয়েছে যতটুকু বুঝতে পারতেছি। ধরেন আমি একটা টেবলে যাচ্ছি। এখানে যেহেতু আমার ওয়ার্ড ফাইল এটা, আমাদের ওয়ার্ড ফাইলের ক্ষেত্রে যদি আমরা টেবল তৈরি করতে চাই, এটা খুবই সিম্পল একটা কাজ। আমাদের কি করতে হবে? আমরা ধরেন আমি একটা সামহাট একটা টাইটেল লিখলাম, এখানে হচ্ছে টাইটেল। আমরা কি করলাম? ধরেন আমি একটা টাইটেল দিতে যাচ্ছি আমার টেবলের, পিপল হু
রিংস কপি, রিংস কপি, এটা আমার টাইটেল হতে পারে, সেটা আমরা ধরুন একদম মাঝখানে করে দিব। টাইটেলটা আমরা মাঝখানে দিলাম। তারপর ধরেন অথবা আমি অন্য একটা টাইটেল দিতে পারি, সেটা কেমন হতে পারে, ধরেন সেলস সেলস অফ মান্থ বা ইয়ার, এটা এরকম টাইটেল দিতে পারি। এনিওয়ে, আমরা এরকম টাইটেল ধরেন সেট করলাম, তো এগুলো জাস্ট নর্মাল টুকটাক আছে, এগুলো তো আপনারা পারেন, ধরেন একটু ভুল টুল করলেন, করার পর এবার হচ্ছে আমাদের আহ কোনো একটা ট্যাবল ইনপুট করা। ট্যাবল যদি আমরা ইনপুট করতে চাই, আমাদেরকে যেটা করা লাগবে সেটা হলো আমাদেরকে ফার্স্টে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যখন আমরা যাব, দেখেন এখানে কিন্তু ইনসার্ট আছে। আমার আমার এই পেজটা কি জুম হয়েছে একটু দেখেন তো। আমি অন্য একটা লিঙ্ক থেকেও জয়েন করি। আমি স্ক্রিনটা একটু জুম করার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। জি ভাইয়া, জুম হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, ফার্স্টে আমি ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর এখানে ট্যাবল নামে একটা অপশন আছে। আমি জাস্ট ট্যাবলে যদি ধরেন ক্লিক করলাম, এখান থেকে আমরা চাইলেই আমাদের কতটুকু কতগুলো লাগতে পারে, ধরেন আমার কাছে ধরেন 4টা কলাম নিলাম, তারপর রো নিলাম 2-3টা, নিতে পারি, আমাদের একটা ঘর হয়ে যাবে। আমি একটু জুম আউট করি। তো আমি ধরেন নর্মালি আমার হাইয়েস্ট হচ্ছে ধরেন আমি এতটুকু করতে পারি। আমার কয় ঘর হলো, আমি যদি ওয়ান সেখানে একটা কাজ করি, ওয়ান থেকে আমি ধরেন এখানে ট্যাবলের সিরিয়াল তৈরি করতে পারবো। ওয়ান থেকে আমি সিরিয়াল দিলাম এখানে, ওকে 1 2 3 এরকম আমার সিরিয়াল তৈরি হলো। এটা হচ্ছে আমার একটা প্রাইমারি লেভেলের একটা টেবল। তো এই টেবলটা এমন, ধরেন আমার এই টেবলের ভিতর লাইন হচ্ছে মাত্র কয়টা, 6টা। ধরেন আমি যদি আরেকটা টেবল এড করে আপনাদেরকে এটা যদি দেখাতে চাই, আমার লাইন কয়টা হতে পারে। আমি টেবল দিলাম, এখানে আমার সর্বোচ্চ লাইন হতে পারে, হ্যাঁ 6টাই। 6টা টেবলই আমার কাছে হচ্ছে, এর বাইরে টেবলের লাইন কিন্তু আমার এক্সট্রা আসতেছে না। ইন দ্যাট কেস আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে ইনসার্টে যাব, ঠিক আছে। আমরা হচ্ছে এখানে এখানে দেখেন একটু, আমরা ড্রপ ডাউন মেনু একটা দেখা যাচ্ছে এখানে, দেখেন আমি যদি একটু নিচে একটা ড্রপ ডাউন যে অপশনটা আছে একটু করে দেখলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এখানে একটা কোনা টাইপের একটা জিনিস দেওয়া আছে নিচের দিকে, একটু কোনা টাইপের। তো ওখানে যদি আমরা ক্লিক করি, আমাদের অপশনটা আসতেছে ফার্স্টে, ঠিক আছে। এবার আমরা যাব ইনসার্ট টেবলে। ইনসার্ট টেবলে যখন আমরা যাব, তখন আমরা চাইলে এখান থেকে আমরা কয়টা কলাম নিব, আমরা কয়টা রো নিব, সবকিছু আমরা এখান থেকে নির্ধারণ করতে পারতেছি। সামহাও ধরুন আমি আমার কলাম নিলাম হচ্ছে, ঠিক আছে 5টা থাকুক, আমার রো নিব হচ্ছে 20টা, তাইলে আমি চাইলে আমার 20টা এখানে আমি নিতে পারি, তাই না, আমি অনেকগুলা এখানে রো নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ধরেন আপনার ক্যালকুলেশন ঠিক নেই, আপনি একটা দুইটা কম নিয়ে নিছেন, তখন আপনি চাইলে অন্য একটা কাজ করতে পারেন। সেটা কি, আপনি যখন কোনো একটা টেবলের কলামের বাম পাশে যাবেন, বাম দিকে গেলে তখন হচ্ছে আপনার এই যে কলামের লাইন বরাবর গেলে আপনি একটু দেখবেন প্লাস চিহ্ন আসতেছে, মাউসটা একটু নড়াচড়া করে দেখবেন। তাহলে মাউসটা যখন এখানে আনবেন, তখন দেখা যাচ্ছে আপনার এই প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনার নতুন করে কলাম আসতে পারে। তার মানে ধরুন এক্সাম্পল আমি দেখাই, এখানে কিছু একটা যদি লেখা আছে টেক্সট, আর এখানে কিছু একটা লেখা আছে, তার মানে এই দুটা কলাম ফিল আপ করছি আমি। আমি যদি মাঝখানে এই প্লাস চিহ্নে ক্লিক করি, তাহলে আমার নতুন একটা কলাম তৈরি হলো। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি একটা রিসার্চ পেপারে যেতে পারি কিনা দেখি, বাট কারণ হলো রিসার্চ পেপারে কিন্তু এরকম কলাম থাকে না, অন্য রকমের কলাম থাকে। অন্য কলাম কি হতে পারে, আমি আহ একটা এলসেভিয়ার জার্নাল কোন পেপার বা কিনা দেখি। এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি একটু পুরাতন টাইপের কোন একটা পেপার নিতে পারি কিনা দেখি, ফিঙ্গারের। আচ্ছা, তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আমাদের রিসার্চ পেপারে সাধারণত এরকম কোনো টেবল থাকে না। অর্থাৎ এই যে এরকম প্রত্যেকটা বক্স টু বক্স প্রত্যেকটা জায়গায় হচ্ছে আউটলাইন আছে, এরকম রিসার্চ পেপারের মধ্যে এরকম কোনো টেবল থাকে না।
আমাদের টেবলটাকে অনেকটা কাস্টমাইজ করতে হয়। কিরকম কাস্টমাইজ একটা রিসার্চ পেপারে প্রেজেন্ট করার জন্য সেটা আপনাদেরকে দেখাবো। ধরুন আমি এত বড় টেবিল না নিয়ে আমি একটু টেবিলটা ডিলিট করি। আমি একটা আহ, আমি একটা ছোট একটা টেবল নিয়ে নিই যাতে করে আমার দেখাতে আপনাদের সুবিধা হয়। আচ্ছা, আমি ধরেন আমি আমি একটা এক্সেল ফাইল ছিল ওটা নিই। এখানে টোটাল লাইন কয়টা? আমার 44টা। আমি 46টা লাইন নিব এখান থেকে। আমি এটা নিই। ওকে ভাই, আমি এই পুরো ডিজাইনটাকে একটু এডিট করব। ধরুন আমি টেবলটা বাইরে থেকে নিয়ে আসছি। আমি টেবল গুলোকে চাইলে আমরা বিভিন্ন রকমের করে সেটিং করাতে পারি। কি কি সেটিং করাতে পারি? ধরেন আমি এই টেবলটা দেখেন আমার পেজ পেজ থেকে একদম এক সাইডে চলে আসছে। তো আমরা চাইলে এখানে ক্লিক করে তাইলে হবে না, আমাদেরকে এখানে দেখেন এটাকে প্লাস চিহ্নের মতো কিছু একটা দেওয়া আছে, আসলে প্লাস না, এটা হচ্ছে মুভ বাটন, মুভ। তো এই জায়গায় যখন আমরা ক্লিক করব, রাইট ক্লিক করব, পাঁচটা কিন্তু সিলেক্ট করতে হবে, তারপর অটো ফিটে দিতে হবে। অটো ফিট দেওয়ার পর আমাদের কয়েকটা অপশন আছে। একটা হলো অটো ফিট টু কন্টেন্টস, লেখা যতটুকু আছে ততটুকুতে ফিট হবে, এর বাইরে এক্সট্রা টানবে না এই টেবলটা। আর অটো ফিট টু উইন্ডো, অটো ফিট টু উইন্ডো মানে পুরো উইন্ডোর ভিতর যতটুকু আপনার জায়গা আছে ততটুকুতে হবে। আর ফিক্সড কলাম উইথ, কলামের উইথ অনুযায়ী এখানে যতটুকু দরকার ততটুকু হবে। আমরা হচ্ছে ধরেন উইন্ডো পর্যন্ত দিয়ে দিলাম, তখন আমাদের পুরো উইন্ডো যতটুকু আমাদের জায়গা আছে ততটুকু হলো আমাদের কাভার হলো আর কি। আচ্ছা, এখন নর্মাল আমাদের টেবল থাকে হচ্ছে চারদিকে আউটলাইন থাকে এরকম। আমাদের নর্মাল টেবল গুলো হচ্ছে এরকম থাকে। আমি এখান থেকে কালার রিমুভ করি। নর্মালি আমাদের হচ্ছে এরকম আমাদের টেবল গুলো থাকে। তো ফার্স্ট অফ অল আমরা যখন রিসার্চ পেপারে কোনো একটা টেবল প্রেজেন্ট করতে যাই, আমাদেরকে কিছু জিনিস চেঞ্জ করে নিতে হয়। কি কি চেঞ্জ করতে হবে? প্রথম কথা হলো আমাদের এই কলামটাকে, প্রত্যেকটা ডাটাকে আমাদের মাঝখানে নিয়ে আসতে হবে, সেন্ট্রালি নিয়ে আসতে হবে। যেমন এই লেখাটা দেখেন, এই লেখাটা হলো একদম উপরের দিকে আছে। আমরা চেষ্টা করব যতটুকু পারি আমরা মাঝখানে বা সেন্টার নিয়ে আসার। তাহলে কি করতে হবে? আমরা ধরেন এই টেক্সটটাকে সিলেক্ট করতে পারি, অথবা আমাদের প্রত্যেকটা ডাটা যেহেতু দরকার আমি পুরো টেবলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে দেখেন আমাদের রিবনে উপরে কি কি অপশন আছে, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, এরকম করে অনেকগুলো অপশন দেওয়া আছে। একদম লাস্টের দিকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে টেবল লেআউট আর একটা হচ্ছে টেবল ডিজাইন। এই টেবল লেআউট যে অপশনটা আছে সেখান থেকে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি ধরেন আমাদের মাউস স্ক্রল যেখানে করতেছি সেখানে দেখেন এই জায়গায় এই অপশনটার ভিতরে কয়েকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। প্রথমে যেটা দেখা যাচ্ছে, আমি আসলে জুম করতে পারতেছি না, জুম করলেও আসলে আপনারা দেখেন না খুব একটা। এখানে আপনার টেক্সটটা যদি আমি এই জায়গায় ক্লিক করি তাহলে টেক্সট গুলা বাম দিকে এবং উপরে অ্যালাইন থাকবে। জাস্ট সিম্বল গুলো দেখলে বুঝতে পারতেছেন। আর এই যে এখন যে আছে, যেই পার্টটা আছে সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে লেখাগুলো মাঝে হবে, আবার টপ মানে উপরের দিকে হবে। আর এখানে যে মাঝের জিনিসটা আছে সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে লেখাগুলো একদম সেন্ট্রালি চলে আসবে, সব দিক থেকে সেন্ট্রালি প্রত্যেকটা ঘরের মাঝে চলে আসবে। তো আমরা নর্মালি এই সেটিংটাই করে থাকি। এবং এখানে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায়, যেমন এই লেখাটা কিন্তু স্টিল নাও, এই লেখাগুলা উপর থেকে মাঝে হয় নাই, ডানে বাম থেকে মাঝে হলো, কিন্তু উপর থেকে কিন্তু মাঝে হয় না কেন? এটার রিজনটা হলো আমরা যখন আমাদের টেক্সটের এখানে লেন্থ বা একটা লাইনের পর একটা লাইনে আমরা সেটিংস করতেছি, তখন আমাদের বাই ডিফল্ট এখানে স্পেসের একটা ব্যাপার স্যাপার আছে। যেমন যেমন দেখেন দেখেন আমি এখানে উপর থেকে যখন রিমুভ এর দিকে গেলাম তখন অটোমেটিক আমার স্পেসের বিষয়টা চলে আসছে। আমি এখন দুই দিক থেকে আমি এমএস ওয়ার্ড দেখাচ্ছি। উপর থেকে যখন আমি স্পেসটা রিমুভ অ্যাড করে দিলাম তখন দুই সাইড থেকে সমান হয়েছে, আমার পুরো টেবলটা কিন্তু এখন সেন্ট্রালি চলে আসছে প্রত্যেকটা জিনিস। ওকে, আচ্ছা, এটা হলো প্রথম জিনিস, প্রথম প্রথম কাজ আমার করা শেষ, ক্লাস রেকর্ড করা হচ্ছে। দ্বিতীয় যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হলো আমার পুরো টেবলে প্রত্যেকটা ডাটা, যেমন এই যে এখানে টেবলের আমার এই পাশটা আমি একটু এটাও জুম করে দেখি আপনাদের।
এই যে আমার আউটলাইনটা আছে, বর্ডার যেগুলো আছে, এই বর্ডার গুলা হচ্ছে এখন পয়েন্ট 0.5 মনে হয় আমাদের আছে, বা 0.25 হচ্ছে আছে। এই বর্ডার গুলোকে আমাকে প্রথম শুরুতে যেটা করতে হবে সেটা হলো আমাকে 1 করে দিতে হবে। তো আমাকে কি করবো ফার্স্টে, এখানে আমার অনেক সময় মনে হতে পারে যেমন আমার এখানে ওই যে আগে এতক্ষণ পর্যন্ত যে মুভ করার বাটন ছিল সেটা আসতেছে না। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি এটাকে জুম আউট করে দিব। জুম আউট করে দিলে আমার অটোমেটিক বাটন তখন দেখা যাবে। আমার সিলেক্ট করে আমি আবার জুম ইন করে দিলাম। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হলো আমি আমার টেবল এখানে যে দুইটা কলামের ভিতর জাস্ট আমি টেবল ডিজাইনের মধ্যে যাব। টেবল ডিজাইনে যাওয়ার পর আমার এখানে কলামের যে উইডথটা সেটা হচ্ছে হাফ, 0.5, সেটাকে আমরা 1 করে দিব। 1 করার পর আমি যদি অল বর্ডার দিয়ে দিই তাহলে প্রত্যেকটা বর্ডার কিন্তু এখন আবার আগের থেকে মোটা হয়েছে, এখন কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এটা হচ্ছে নর্মালি করার সিস্টেম। কিন্তু আমাদের প্রত্যেকটা কলামে প্রত্যেকটা জায়গায় কিন্তু এত মোটা বর্ডার লাগবে না। সেজন্য প্রথম শুরুতে আমাকে যেটা করতে হবে, আমাকে প্রথমে প্রত্যেকটা বর্ডার রিমুভ করে দিতে হবে। যদি আমরা নো বর্ডার দিয়ে দিই তাহলে প্রত্যেকটা বর্ডার রিমুভ হয়ে যাবে। দেন আমাকে যেটা কি করতে হবে, প্রথমে প্রথম যে হেডারটা আছে, এটা আমি একটু ভুল করে রাখি, আমাকে প্রথম হেডার যেটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আবার বর্ডার আবার যাব, তখন হচ্ছে আমাকে প্রথমে টপ বর্ডার বা বটম বর্ডার দিতে হবে। ধরুন আমি টপ বর্ডার দিলাম, তারপর আবার যেতে হবে, আবার গিয়ে বটম বর্ডারটা দিলাম, তাহলে আমাদের দুইটা বর্ডার হয়ে গেল। ঠিক আছে, এবার আমি একদম লাস্টে যাব। আমার আজকে এটা বলে একদম লাস্ট কলামে যাব, সেখানে গিয়ে আমি একদম বটম বর্ডারটা দিয়ে দিব। তাহলে আমার রিসার্চ পেপারের কাজের ক্ষেত্রে আমার মোটামুটি, ধর আমি এখান থেকে কিছু ডাটা ডিলিট করে দিই, আমার আর একটু ডিলিট করে এক টেবলের জন্য চলে আসে। আমি এখান থেকে একটা কাজ করি, আমার রিমুভ করে দিই দুইটা পার্ট এখান থেকে, তাহলে আমার স্পেস অনেকটা বেঁচে যাবে, তখন আমার কাজ করতে সহজ হবে। ওকে, আমার পুরো টেবলটা কিন্তু মাঝখানে চলে আসছে। মূলত আমাকে টেবল গুলো এভাবে রেডি করতে হবে। এই কোন আমার টেবলটা ঠিক আছে, ফাইন। তো মাঝে মধ্যে আপনি চাইলে এই কাজগুলাকে অনেক সময় একটু ছোট, মানে একদম অ্যালাইনমেন্টটা বাম দিকে করে দিতে পারেন। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, আপনি কি করবেন না করবেন সেটা আপনার বিষয়। ওকে, আচ্ছা, অনেক সময় আমাদের অন্য রকমের কিছু কলাম দরকার পড়তে পারে। যেমন আমি যদি একটা কাজ করি, ধরুন আমি একটা আরেকটা টেবল নিতে চাই। এই টেবলটা আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। আমি অন্য একটা টেবল নিতে চাই। যদি কারো প্রশ্ন থাকে আমি অন করে জিজ্ঞেস করতে পারেন। আমি অন্য একটা টেবল নিব। ধরুন আমি একটা র্যান্ডম টেবল নিয়ে নিছি। এই টেবলটা আমার কি করতে হবে, ফার্স্টে আমি জাস্ট এই টেবলটাতে আমার প্রথম সবগুলো বর্ডার রিমুভ করে দিব। আচ্ছা, এগুলো না করি, আমি যেটা দেখা দিয়েছিলাম, আচ্ছা ধরেন আমি এখান থেকে 3টা ডাটা নিই। ওকে, ফাইন। আমি একটা কাজ করব, কি কাজ করব, ধরেন আমার কাছে এখানে রিপ লেখা আছে, আমি এই পয়েন্ট এখানে লিখলাম আর রিপ। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে আমি একটা কাজ করতে চাচ্ছি, আমি উপরে আইটেম লিখতে চাচ্ছি, আইটেমের নিচে লিখতে চাচ্ছি দুইটা ইউনিট। ধরেন আমি চাচ্ছি এই কলামটাকে 2 ভাগ করব, যাতে করে আমি এখানে এই কলামটাকে 2 ভাগ করবো, যাতে করে আমি সেই কলামের ভিতরে আমি আরো 2টা কলাম রেডি করতে পারি। তখন আমাকে যেটা করতে হবে, আমি যা সিলেক্ট করবো ফার্স্টে আমার কলামটা। আচ্ছা, সিলেক্ট হলো, প্রথমে কলামটা আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাকে স্প্লিট সেল দিতে হবে। স্প্লিট সেল দিলে নর্মালি যদি 2 করি তাহলে 2 ভাগ হয়ে যাবে। ধরেন আমি এবার এই কলামটাকে আমি চাইলে ইউনিট করতে পারি একটা, আরটা হলো আমি সেল দিতে পারি। এটা হচ্ছে আমার একটা কলামের জন্য। যদি আমরা একটা রোকে একাধিক ভাগে ভাগ করতে চাই বা একটা কলামকে অনেকগুলো স্প্লিট করতে চাই, তাহলেও কিন্তু সেম ভাবে করতে হবে। কিভাবে করব আমি দেখাবো। ওকে,
ধরেন আমি প্রথমে আমি একটা কাজ করি, আগে আমার এই টাইটেলটা ঠিক থাকবে, আমি পরবর্তী টাইটেল গুলাকে স্প্লিটটা করে নিব। তাহলে আমাকে কি করতে হবে, আমার দাঁড়ান, মার্জ আসতেছে, স্প্লিটিং, স্প্লিটিংটা, ও স্প্লিটিং তো পাওয়া যাচ্ছে না। জি, আচ্ছা, যদি আমরা এরকম স্প্লিটিংটা দেখি কোনো কারণে, আমাদের স্প্লিটিং ধরেন আমার এখানে টাইটেল আছে মেইন, আমার কলামের বা কোনো একটা মেইন পার্টের এখানে টাইটেলটা আছে, টাইটেল। তাহলে আমি ধরেন মাঝখানে এই জিনিসগুলোকে আমি স্প্লিট করব। তো ধর এই নর্মালি এই কাজটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের এখানে মাঝখানে একটা কলাম নিতে হবে। আমাদের একটা কলাম নিলে এখানে আমরা চাইলে এই কাজটা করতে পারি। ঠিক আছে, দেখেন আমাদের ধরেন আমি এখানে একটা কলাম আহ রাখি, ধরেন একটু একটু টেনে নিয়ে নিচ্ছি এখানে, আমি এখান থেকে একটা কলাম কপি করলাম। ওকে, তো আমি কি করবো, জাস্ট সেটাকে মার্জ করে দিব, মার্জ করার পর আমার দুইটা স্প্লিটিংটা হয়ে যাবে, মার্জ করলে আমার স্প্লিটিংটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, এনিওয়ে, আমাদের টেবলের কাছে জন্য মোটামুটি এটুকুই হলে হবে, এগুলো এটুকুটুকু জানলেই আমাদের জন্য না। আর টেবলের কাজটা আমরা না দেখে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে গ্রাফের ক্ষেত্রে, আমাদের যেহেতু গ্রাফেরও কাজ আছে, তো আমরা হচ্ছে গ্রাফের কাজগুলো দেখবো একটু করে, গ্রাফ কিভাবে করতে হবে না করতে হবে। আমার কাছে আমি গ্রাফ তৈরি করার ক্ষেত্রে আমাদের কয়েকটা ওয়ে আছে। নর্মালি হচ্ছে আমরা এক্সেল, গুগল শিট অথবা হচ্ছে অরিজিন প্রো, এই তিনটা সফটওয়্যার কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো এখানে কোন সফটওয়্যার আমরা কি কাজে ব্যবহার করব, যদি আমাদের ডাটাগুলা নর্মাল কোনো টেবল, নর্মাল কোনো গ্রাফ তৈরি করতেছি বা নর্মাল কিছু তৈরি করতেছি, তখন হচ্ছে আমরা আমরা চাইলেই আমাদের এক্সেল অথবা গুগল শিট ইউজ করে করতে পারি। যদি আমরা চাই আমরা অ্যাডভান্স লেভেলে কিছু কাজ করতে, তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অরিজিন প্রো যে সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে আমাদেরকে ইউজ করতে হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে দুইটা জায়গাতেই দেখাবো। ধরেন আমি একটু টেবল এই কলাম গুলাকে একটু বড় করতে পারি, দেখি। কলাম উইথ আমি দেখি 25 দিয়ে দিই, বড় হয়ে গেছে। আচ্ছা, মোটামুটি আমার এতটুকুতেই আমার টেক্সট গুলা ভালো করে দেখা যাচ্ছে। এখন আমাকে যদি এখান থেকে গ্রাফ তৈরি করতে হয়, আমাদের অনেক ধরনের গ্রাফ আছে। ধরুন আমি এই আইটেম এবং ইউনিট অনুযায়ী আমরা চাইলে গ্রাফ তৈরি করতে পারি। আমরা টোটাল কস্ট, এখানে হচ্ছে ধরেন ইনকাম, এটা আমরা ইনকাম এবং আইটেম দিয়ে হচ্ছে আমরা টেবল তৈরি করতে পারি। ধরেন আমি এখান থেকে এই কলামটাকে আমি ডুপ্লিকেট করে নিয়ে আসবো, আমি কপি করলাম এখান থেকে, আমি এটা লাগবে না, আমি এখান থেকে যাই, আমি এখান থেকে কপি করলাম, আমি এখানে পেস্ট করলাম, আমার এই কলামটাও নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। তো আমি দুইটা কলাম আমার, হ্যাঁ, আপনাদেরকে একটা সিস্টেম দেখাই। ধরেন আপনি এখান থেকে এতটুকু সিলেক্ট করলেন, এবার অনেক দূরে যেতে হবে আপনাকে কপি করার জন্য। ধরেন এখানে তো টেক্সট, আমার ডাটা আছে কম, কিন্তু আমরা যদি কখনো ডাটা বেশি হয়ে যায়, আমরা মাউসটা স্ক্রোল করে আমাদের যথেষ্ট টাইম থাকবে না, একটু সমস্যা হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আমরা হচ্ছে এরকম যদি কখনো হয়, আমরা এই দুইটা জিনিস প্রথমে সিলেক্ট করে নিব, যে জিনিসটা আমরা সিলেক্ট করতে চাই সেগুলো সিলেক্ট করব, তারপর কন্ট্রোল শিফট, কন্ট্রোল এবং শিফট একসাথে চাপ দিয়ে আমাদের কিবোর্ডের কতগুলা অ্যারো বাটন আছে, অ্যারো ডান দিকে একটা চিহ্ন, একটা বাম দিকে একটা, উপরে একটা, নিচে একটা, এরকম কিছু অ্যারো বাটন আছে, সেখান থেকে আমরা নিচের দিকের অ্যারোটা চাপ দিব, তাহলে আমাদের পুরো কলামটা সিলেক্ট হয়ে যাবে।
বা পুরো রোটাও আমরা সিলেক্ট করতে পারি। ধরেন আমি এখান থেকে আমার পুরো রোটা সিলেক্ট করতে চাই, তাহলে আমাকে শিফট এবং কলাম কন্ট্রোল চাপ দিয়ে ডান দিকে চাপ দিতে হবে, তাহলে পুরো কলামটা আমার সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এটুকুতে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। দাদা একটু প্রশ্ন মুখে করতে পারেন যাতে প্রশ্ন। ভাইয়া এটা একটু বলতে চাচ্ছিলাম। আচ্ছা, জালাল ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, এই যে এক্সেল ফাইলটা থেকে আমাদেরকে করাচ্ছেন, এইটা কি একটু আমাদের সাথে শেয়ার করা যাবে? তাহলে একটু আমরা প্র্যাকটিস করতে মানে সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, দিলাম আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি বলছিলেন অ্যাডভান্স লেভেলের গ্রাফ তৈরি বা হলো একটা ওয়েবসাইট থেকে, ওইটার নামটা একটু কাইন্ডলি আরেকবার বলবেন। আচ্ছা, ওগুলো দেখাবো, আপনি ক্লাস শেষ হওয়ার পর এরকম প্রশ্নগুলো করবেন, যেগুলো আপনার কাছে ওয়েট থাকবে ওগুলো আপনি পরে ফোন করবেন, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা ওকে ফাইন, আমি প্রথমত এটা দিয়ে দিব আপনাদেরকে, আর বাকি হচ্ছে যে জিনিসগুলো আমরা পরে আলোচনা করবো সেগুলো আলোচনার মধ্যে থাকবে। আচ্ছা এনিওয়ে, আমরা এখান থেকেও চাইলে আমাদের ডাটাগুলা কলাম তৈরি করা বা কলামের আশেপাশে আউটলাইন দেওয়া সবকিছু আমরা এখান থেকে করে নিতে পারি যতটুকু আমার দরকার, ঠিক আছে? আমি এখান থেকে করে নিলাম। আপনারা চাইলে এখান থেকে আমাদের টেক্সট গুলাকে মার্জ করতে পারি, যেটা হচ্ছে আমার দরকার ছিল আর কি, এইটুকু। তো আমরা যখন এখান থেকে ধরেন আমি এখান থেকে আর এখান থেকে আমরা ট্যাবল তৈরি করবো, সরি গ্রাফ তৈরি করবো। গ্রাফ অনেকগুলো ধরন আছে এখান থেকে, এখানে অনেকগুলো গ্রাফের সিস্টেম আছে, আমরা নিয়ে okay, এখানে অনেকগুলা গ্রাফ বা চার্ট আছে। ধরেন একটা যদি এরকম দেখি, এটা হলো, নামগুলো আমার সব মনে নাই, নামগুলো মনে থাকার কোনো ওয়েও নাই আসলে। তো এখান থেকে জাস্ট আমরা একটা একটা স্যাম্পল ট্রাই করতে পারি। ধরেন আমি একটা লাইন গ্রাফ তৈরি করতে পারি এখান থেকে, স্ক্যাটার কতগুলো গ্রাফ থাকবে, এক্স ওয়াই, ধরেন এরকম কিছু গ্রাফ। তারপর হচ্ছে এখানে অনেকগুলা আহ আরো স্পেশাল কিছু গ্রাফ আছে, পাই চার্ট আছে, পাই চিহ্ন। ধরেন আমি এখানে 3D একটা পাই গ্রাফ দিয়ে দেখি কেমন হয়। তো এখানে হচ্ছে ধরেন আমার আহ দেখেন, আমরা এখান থেকে আম, আমাদের প্রত্যেকটা পয়েন্টের জন্য, প্রত্যেকটা আইটেমের জন্য আমাদের এখানে গ্রাফ চলে আসছে। দেখেন, আমাদের এই গ্রাফটা একটু বড় করি। আমাদের রিসার্চের কাজ সাধারণত আমরা ধরেন কোনো একটা গ্রাফ তৈরি করছি, তো আমি এখান থেকে একটা কাজ করি, গ্রাফটা ডিলিট করে আগে আপনাদের একটা সিম্পল গ্রাফ তৈরি করে দিই দেখানোর জন্য। এখান থেকে আমি ধরেন পেন্সিল থেকে শুরু করে আমি 4-5টা আমি এইটুকু হচ্ছে আমি ড্র করি, ঠিক আছে? ওকে, ধরেন আমি এখান থেকে পাই চার্ট বা এরকম কোনো কিছু আমি তৈরি করতে পারি, এটাও তৈরি করে নিতে পারি। আমি ধরেন এখান থেকে এই চার্টটা আমি তৈরি করলাম। এখানে অনেকগুলো চার্ট তৈরি করা যায় আপনার কাছে যেরকম প্রয়োজন পড়ে। এই যে চার্টটা আমি তৈরি করলাম, এই চার্টটা কি কি আছে দেখেন তো, এখানে নিচে হচ্ছে পেন্সিল, তারপর হচ্ছে বাইন্ডার, পেন্সিল, পেন, পেন্সিল, এরকম ধরেন টাইটেল গুলো আসছে আর কি। এই যে এখানে ভ্যালু নর্মালি আমরা যেটা করি, এটা হলো আমাদের উপরের যে ডাটা গুলো থাকে। ধরেন ফার্স্ট অফ অল আমাদের এই যে পেজ গুলা, আমরা খুব একটা স্পেস গুলো রাখি না। আমি আরো একটা জিনিস তৈরি করে দেখাই আমাদের আসলে কোন জিনিসটা আমাদের খুব একটা লাগে। আমি স্ক্যাটার একটা প্লট তৈরি করতে পারি, দেখি এটা আসলে সুবিধা মনে হচ্ছে না, দেখি অন্য কিছু তৈরি করতে পারি। আচ্ছা আমি যেটা চাচ্ছিলাম ওটা হচ্ছে অরিজিন পথে আপনাদেরকে দেখাবো। আপাতত হচ্ছে এরকম একটা চার্ট আমরা তৈরি করি। তো এখানে আমরা চার্ট তৈরি করলে আমাদের কিছু জিনিস চেঞ্জ করে নিতে হবে। প্রথমত আপনার ফন্ট,
এখানে আমাদের চার্টের টাইটেল আছে, ধরেন আমি এখানে তৈরি করলাম কি জিনিস, আমাদের ইয়ারলি সেল, বা এটা হলো ইয়ারলি সেলস। ঠিক আছে, আমার গ্রাফের নাম দিলাম আর কি। আপনার রিসার্চের নাম দিবেন, আপনি যেটা করতে চাচ্ছেন। ধরুন আপনি একটা ডাটা অ্যানালাইসিসের কাজ করলেন, সেখানে আপনার ডাটা কি নিয়ে ডাটা কালেকশন করলেন সেটা করবেন, লিখবেন এখানে। ঠিক আছে, টাইটেল গুলা আপনার মতো করে আপনি দিতে পারেন আপনার জন্য প্রয়োজন পড়ে। তো আপনার এখান থেকে আপনার ফন্ট গুলা চেঞ্জ করে নিতে হবে। ধরেন একটা প্রফেশনাল ফন্ট দিবেন যেটা আপনার কাজে লাগতে পারে। ধরেন এরিয়াল দিলেন, এরিয়াল দিলাম আমি ফন্ট। ঠিক আছে, আপনার এখানেও চেঞ্জ করে দিতে পারেন। প্রথমত এই যে আমি যে জিনিসটা দেখাতে চাইছিলাম, ধরেন আমার এত বড় টেবল আমার দরকার নেই বা এত বড় চার্ট আমার দরকার নেই, কারণ আমাদের রিসার্চ পেপারের ক্ষেত্রে আমরা যতটুকু পারি আমরা ট্রাই করব একটা কম্প্যাক্ট চার্ট, একটা কম্প্যাক্ট টেবল, আমরা একটা কম্প্যাক্ট ফিগার আমরা এখানে এড করার জন্য। ঠিক আছে, তো আমরা অতিরিক্ত যদি কোনো স্পেস থাকে সেটা আমরা বাদ দিব। এখানে ধরেন আমার এইখানে একটু জায়গা অলরেডি রয়ে গেছে, যেটা আমরা চাইলেই বাদ দিতে পারি। সেজন্য আমাদেরকে কিছু চেঞ্জ করে নিতে হবে। ধরেন আমার যেখানে চেঞ্জ করতে হবে সেখানে আমরা ডাবল ক্লিক করবো। ঠিক আছে, যেখানে চেঞ্জ করা লাগবে সেখানে ডাবল ক্লিক। আচ্ছা, রাইট ক্লিক করে আগে, সরি এটা এক্সেলে ডাবল ক্লিক করলে হবে না। এনিওয়ে, আমার প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে আমাদের অপশন আছে অনেকগুলো, অপশন গুলো আমরা খুঁটে খুঁটে দেখবো। ফার্স্টে আমাদের এখানে ট্যাবলের কিছু দেখেন। প্রথমে দেখুন, দেখেন অ্যাক্সিস অপশন। আমাদের অ্যাক্সিসের মিনিমাম ভ্যালু কত? মিনিমাম ভ্যালু হচ্ছে এখানে মিনিমাম ভ্যালু হচ্ছে 0 দেওয়া আছে। তো আমাদের দেখেন, আমরাও কিন্তু এখানে 0 দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাক্সিসের ক্ষেত্রে প্রথম যে মিনিমাম ভ্যালু সেটা হচ্ছে 0, আর ম্যাক্সিমাম কত? 1200। আমরা চাইলে এই জিনিসটাকে কমাতে পারি। এভাবে কমাবো, ধরেন আমি এখানে আমার মেজর মানে কি? মেজরটা হলো আমার ফ্রিকশন, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিফারেন্স কত। ধরেন আমি 50 করে দিলাম, তাহলে আমাদের গ্রাফটা কেমন হলো? দেখেন আমাদের গ্রাফটা কিন্তু এবং 50 করে চেঞ্জ হচ্ছে, তাই না? আচ্ছা, আবার আমরা যদি 100 করে দিয়ে দিই এখানে, তাহলে আমাদের গ্রাফটা 100 করে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা ধরেন গ্রাফের চেঞ্জটা আমরা করে নিতে পারি। তাহলে আমাদের দেখেন, আমরা মূলত যেটা করব সেটা হলো আমরা উপরে খুব একটা জায়গা রাখবো না, আবার ডানে বামেও খুব একটা জায়গা রাখবো না। পাশাপাশি আমাদের চাইলে এই পয়েন্টগুলো আমাদের খুব একটা দরকার না, আমরা চাইলে এই পয়েন্টগুলো ডিলিট করে দিতে পারি যদি আমাদের দরকার না পড়ে। ঠিক আছে, এখন আমার ধরো এই গ্রাফটা তৈরি হয়েছে। এবার আমি এই গ্রাফটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি। তারপর হচ্ছে আমি চাইলে দুইটা কাজ করতে পারি। একটা কাজ হলো, আমরা যখন কোনো একটা ডিজাইন আমরা এমএস ওয়ার্ডে বসাতে চাই, তখন সেই ডিজাইনটাকে কোয়ালিটি ইমপ্রুভ করতে হয়। নর্মালি আমরা যদি জাস্ট পেস্ট করে দিই, ধরেন এটা পেস্ট করে দিলাম, আমার গ্রাফটা এখানে চলে আসছে। আমি চাইলে যখন তখন সেটাকে এডিট করতে পারতেছি ওয়ার্ড থেকে। এটা কিন্তু এক্সেলের ফাইল ছিল, আমরা ওয়ার্ড থেকে চেঞ্জ করতে পারি। কিন্তু আমরা যদি কখনো চাই, ধরেন এখানে জিনিসগুলো আর কিছু চেঞ্জ করতে হবে, এই যে এই ফন্ট গুলো আমরা দিলাম, আমরা বোল্ড করে দিলাম একটু, আর এই জিনিসগুলো আমরা এরিয়াল এরিয়াল দিয়ে দিলাম। এই পয়েন্ট গুলাও সেম কাজ করতে পারি আমরা, এরিয়াল এই কাজটা করলাম, একটু চেঞ্জ করে দিয়েছি। আর টেক্সটের কালারটা হচ্ছে আমরা দিব হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক করে দিলাম, এটা ব্ল্যাক করে দিলাম আমাদের প্রয়োজন। আপনার চাইলে এই জিনিসগুলা ইন্ডিভিজুয়ালি, ধরেন এটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, আপনি জাস্ট এইটা ধরলেন, আমি ডাবল ক্লিক ক্লিক করে এখানে সিলেক্ট করছি। আপনি চাইলে এই এই পিলার গুলার জন্য আপনি কালার চেঞ্জ করতে পারেন। ধরেন এটার কালার আমি চেঞ্জ করে দিলাম, এটা ব্লু অন্যটি কালার দিই, ধরেন গ্রিন দিলাম। আমার এটা হচ্ছে ধরেন গ্রিন, মানে ধরেন আমার কোনো কারণে আমার আউটপুট বাড়ছে, সেজন্য আমি গ্রিন দিয়ে দিলাম। আর সবচেয়ে যেটা কম, ধরেন এটার মান হচ্ছে ধরেন আমি কোনো কারণে রেড করে দিলাম, যাতে করে বুঝতে পারি যেখানে আসলে অ্যালার্মিং কিছু একটা হতে যাচ্ছে। আর এটা হচ্ছে ধরেন ইয়েলো দিলাম, ধরেন বুঝালাম যে এটা আসলে এখনো পর্যন্ত ভালো অবস্থা আছে, আর এটা অবস্থা খুবই খারাপ, সংকটাপন্ন। এরকম করে আমরা কালার গুলো চেঞ্জ করতে চাইলে করতে পারি। নর্মালি হচ্ছে একটা মনো কালার রাখাটা সবচেয়ে ভালো, যাতে করে জিনিস সিম্পল থাকে। খুব বেশি রেড কালার বা এই যে খুব যেগুলা চোখের মধ্যে লাগে ওরকম কালার জন্য আমরা ইউজ না করি, কারণ এই জিনিসগুলো রিসার্চের ক্ষেত্রে যায় না। বিজনেস ফ্যাকাল্টি যারা আছেন তাদের ক্ষেত্রে প্রেজেন্টেশন কালারফুল করতে পারেন, বিভিন্ন ডিজাইন ডিজাইন করে সুন্দর করে ঝাঁকানাকা করতে পারেন। সায়েন্সের যারা আছেন তাদের ক্ষেত্রে এরকম ঝাঁকানাকা কোনো পিকচার ইউজ করা যাবে না, বা ঝাঁকানাকা কোনো ডিজাইন তৈরি করা যাবে না। এটা হচ্ছে একটা
অসুবিধা আছে। আমি একটা কাজ করতে পারি, এখান থেকে যেটা 999 আসছে সেটাকে একটু চেঞ্জ করে দিই। 999, এটাকে আমি ধরেন করে দিলাম 599। তাহলে দেখেন আমার ডিজাইনটা কেমন হলো, অটোমেটিক্যালি অনেক সুন্দর হয়ে গেছে আগের থেকে। আমরা এখান থেকে চাইলে আমাদের এই যে উপরে যে ভ্যালুটা আছে আমরা আরো উপরে তুলতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এখানে দেওয়া আছে 700, আমরা এটাকে 600 করে দিই। 600 করে দিলে আমাদের গ্রাফটা বরাবর এখন হয়েছে। আমাদের অতিরিক্ত এখন কোনো জায়গা নষ্ট হয় নাই, যতটুকু থাকা দরকার ততটুকু হচ্ছে আমাদের হয়েছে। ঠিক আছে, এছাড়াও আমরা চাইলে আরো বেশি ডিফাইন করতে পারি। যেমন এই যে এই গ্রাফগুলা এত বেশি আমাদের দরকার ছিল না, কারণ এগুলার ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, বাট এবং পাশাপাশি যেগুলো আমাদের জন্য মানে ইনসিগনিফিকেন্ট বলতে পারি। সেক্ষেত্রে আমরা স্টার্টিংটা 0 থেকে শুরু না করে, ধরেন এটা হচ্ছে কত 200-র কাছাকাছি আসছে, আমরা চাইলে 100 থেকে শুরু করতে পারি, 150 থেকে শুরু করতে পারি। তাহলে এখানে ধরেন আমি 150 দিয়ে লিখে দিই 150। তাহলে আমাদের বড় যে ভ্যালু সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে, পাশাপাশি আমাদের যেগুলা ভ্যালুর দরকার নাই সেগুলো হচ্ছে মোটামুটি করে। অথবা চাইলে আপনারা 100 করে দিতে পারেন, আমাদের ক্লিয়ার যতটুকু হবে দেখা যাবে ততটুকুই আমরা রাখতে পারি। এবার আমাদের একটা কাজ করতে পারি, ধরুন আমাদের এই যে গ্রাফগুলো আমাদের হয়েছে, আমি একটা জিনিস আপনাদেরকে সেভ করার জিনিসটা দেখাবো। এটা হলো আমাদের নর্মাল একটা গ্রাফ হয়ে গেছে। এখন আমি যেটা চাচ্ছি আমাকে অরিজিন প্রো দিয়ে আপনাদেরকে দেখাতে আমার অরিজিন অরিজিন প্রোটা হলো অ্যাডভান্স লেভেলের ডিজাইনিং এর জন্য বা অ্যাডভান্স লেভেলের গ্রাফ তৈরি করার জন্য। সেক্ষেত্রে অনেকগুলো গ্রাফ তৈরি করা যায়, অনেক কাজ করা যায় এই জায়গায়। আপনারা আপনারাও করতে পারেন। আমারটা হচ্ছে 2016 ভার্সন এবং 2025 চলতেছে, আমাদের অনেক লেটেস্ট আপডেট চলে আসছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। সফটওয়্যারটা একটু বেশি ভারী, কারণ এখানে অনেক রকমের টুলস পাওয়া যায়। Okay? আচ্ছা, তো আমরা যদি এখানে কাজ করতে চাই, আমাদের কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হবে। কারণ আমি এখানে আমার এই ফিল্ড গুলা আমি একটু ধরেন একটু বড় করে রাখি, ধরেন আমি বড় করে নিই। তো আমাদের একটু নজর দিতে হবে জায়গায়। এটা হলো এ এক্স বি ওয়াই, এই কলামটা হলো ওয়াই কলাম, আর এটা হলো এক্স এর কলাম। অর্থাৎ এক্স এক্সিস বরাবর এই ভ্যালু বসবে, ওয়াই এক্সিস বরাবর এই ভ্যালু বসবে। আমাদের এখানে লং নেম, ইউনিক, কমেন্টস, ফাংশন, আমাদের কোনো ফাংশন থাকে y টু mx প্লাস c, তাহলে আমরা জাস্ট একটা ভ্যালু বসালাম, পরের ভ্যালুটা অটোমেটিক বসে যাবে। এরকম করে আমরা চাইলে ফাংশন বসাতে পারি। অথবা এখানে কমেন্ট দিতে পারি। কমেন্ট বলতে নর্মালি আমাদের এই কোন একটা অ্যাক্সিসের নাম আমরা ইউজ করতে পারি এই জায়গায়। আর এটা হলো লং নেম। লং নেম মানে আমাদের পুরো এক্স অ্যাক্সিস বরাবর লং নেম, লম্বা যে নামটা দিতে হয় সেটা। ওকে, আমরা কি কি লং নেম এখান থেকে দিতে পারি, আমরা একটু এক্সেল শিটে যাই। আমাদের ধরেন এটা হচ্ছে আমাদের আইটেম, এক্স অক্ষ বরাবর আমরা রাখবো। আমার প্রথমে আচ্ছা একটু আপনাদেরকে একটু প্রশ্ন করে দিই। আমি এখন আমার এই আইটেম এবং টোটাল এখানে সিলেক্ট করলাম, আমি এবং এখন নিচে যা আছে ডাটা সবগুলো একসাথে সিলেক্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বলেন, কেউ একজন বলেন। কন্ট্রোল আর শিফট একসাথে চাপ দিয়ে তারপর অ্যারোতে যেতে হবে। হ্যাঁ ফাইন, এটাই আমাকে করতে হবে, আমি করবো। তো এখন আমি যেটা করব, আমার এখানে যাব, গিয়ে আমার এখান থেকে আমার ডাটা বসাতে হবে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করে ডাটাগুলো বসালাম। ক্লিক বলতে আমার পেস্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমার এই কলামটা আসলে আমার দরকার ছিল না, আমার ভুলে আসছে। আমাকে যেটা করতে হবে কমেন্টসে টুলগুলো বসাতে হবে। আমি এই কলামটা ডিলিট করব, কলাম না আসলে গ্রুপ, কথা বলতে মনে হচ্ছে ভুল আসতেছে। আমি ধরেন এখানে ইউনিট লিখতে চাই, এটার ইউনিট হচ্ছে টাকা, ধরেন টাকা দিয়ে টাকা পয়সা। ওকে, এখন আমাকে যেটা করতে হবে, আমি যদি এখন প্লট করতে চাই তাহলে আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে সবকিছু। আমি চাইলে কন্ট্রোল দিলেও সব সিলেক্ট হয়ে যায়, কিন্তু আমি চাচ্ছি ধরেন আমি এখান থেকে সিলেক্ট করতে, তাও আমাদের সিলেকশন হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখানে ওই যে আগে সিলেকশনটা আছে কিন্তু দিদি, হ্যাঁ এখানেও কিন্তু সেম ভাবে সিলেকশন করা যায়, কন্ট্রোল এবং শিফট দিয়ে নিচে চাপ দিলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। ওকে ফাইন, আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে নিচে দেখেন, এখানে অনেকগুলো অপশন আছে। আমি একটু জুম করে দেখি, আপনাদের জুম হচ্ছে কিনা আমি জানি না, জুম হলে আমাকে একটু জানান। জুম আপনাদেরকে দেখাচ্ছে না আসলে। ওকে,
এখানে নিচে হচ্ছে লাইন প্লটিং আছে, স্ক্যাটার প্লটিং আছে, ঠিক আছে। এখানে ডট এটা আছে অনেকগুলা। তো আমরা চার্টও তৈরি করতে পারি, ঠিক আছে। এখানে মোটামুটি আমি একটু কভার করলে অনেক কিছু দেখা যাচ্ছে, কলাম, চার্ট, অনেক কিছু অপশন এখানে আছে। ধরো আমি এখানে একটা স্ক্যাটার প্লট তৈরি করতে চাই, ঠিক আছে। আমি যে স্ক্যাটার প্লট তৈরি করতে চাই, আমার এরকম একটা ডাটা এখানে আসবে, ঠিক আছে। আমি আগে দিলাম, আমি ডিলিট করে দিয়ে পারতাম। আমি একটা লাইন তার বাকি লাইন দিয়ে, ধরেন আমি এখন লাইন যখন আঁকলাম, তখন আমার এখানে নিচে হচ্ছে আমার সবগুলো ডাটা দেখা যাচ্ছে। এখানে নামগুলা অ্যাকচুয়ালি সমস্যা হয়েছে কি আপনাদেরকে বলি। এখানে হচ্ছে আমাদের পেন্সিল, তারপর হচ্ছে আরো যে ইয়াগুলা ছিল, ভ্যালু গুলা ছিল, সবগুলা ভ্যালু এখন হচ্ছে একটা নামের সাথে একটা হয়ে গেছে। তো এই জন্য অ্যাকচুয়ালি পুরোপুরি দেখা যাচ্ছে না। মানে একটা সাথে একটা লেগে গেছে, ঠিক আছে। কিছুগুলো আমরা মুভ করে করে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমি ফার্স্টে একটা কাজ করি, আমার টেক্সট গুলো টোটালি বাদ দিয়ে দিই। আমি পুরো লাইনটা ডিলিট করলাম। আমার এটা হলো এ, আমি সেখানে আমার নিচে লিখতে পারি আমার হচ্ছে প্রোডাক্ট বা আইটেমস, আইটেমস লিখলাম, ঠিক আছে। আমার যেহেতু স্পেস কম, আমি সেজন্য বাকি জিনিসগুলো লিখতেছি না। আর এখানে বি, বি মানে হচ্ছে আমার প্রোডাক্টস এর প্রাইস, প্রাইস লিখতে পারি, প্রাইস রেঞ্জ বা সেল, টোটাল সেল লিখতে পারি, সেলস, ঠিক আছে। আমি সেলস লিখতেছি, এখানে ধরেন আমি যদি কমন একটা জিনিস করতে পারি, অথবা আমি এখানে এডিট করে আমার যেখানে চেঞ্জ করতে হবে সেখানে আমি ডাবল ক্লিক করবো, সেলস টাকা। Okay. এইটুকু হলেই আমার পেপারে কাজ কিন্তু হবে না, এইটুকু আমার কোনো কাজে আসবে না। আমাকে যেটা করতে হবে সেটা হলো এই ডিজাইনটাকে আর একটু সুন্দর করতে হবে, ঠিক আছে। আমাদের এটা হলো আমাদের কাজ, একটু বড় করি। ওকে, আমাদের এটা হলো টাইটেল। আমরা এখানে কি করতে পারি, টাইটেলটা চেঞ্জ করতে পারি। এখানে লিখতে পারি ইয়ারলি সেলস, ইয়ারলি সেলস, তাহলে আমাদের টাইটেল লিখতে পারি। আবার এই জিনিসগুলো আমরা চাইলে বোল্ড করতে পারি, নর্মাল যেরকম বোল্ড করতে হয়। ধরেন এটা হচ্ছে আমরা নিলাম, এখানে হচ্ছে আমার ফরমেশনের কাজ আছে, ফরম্যাটস করার। আমার ল্যাপটপের স্ক্রিন একটু ছোট, আপনারা একটু কনসিডার করবেন। এই জায়গাগুলোতে আমাদের এডিটের কাজগুলো আছে। আমি যদি এখানে বোল্ড করতে চাই, আমার এখানে বোল্ডের অপশন আছে। আমি এখানে বোল্ড, তো বোল্ড করা আছে মনে হয় already। আচ্ছা সরি, আমি যখন আগে চাপ দিয়েছিলাম তখন বোল্ড হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে বোল্ড করাই আছে বা বোল্ড হয়ে আছে। যদি আমরা কখনো চেঞ্জ করতে চাই বা আমাদের বোল্ড করতে চাই, তাহলে আমাদের এখান থেকে আইটেম গুলা চেঞ্জ করতে হবে, ঠিক আছে, বোল্ড করে নিতে হবে। ওকে, আমি হ্যাঁ এখন বলতেছি। এখন আমাদের এই যে এই ইয়ারলি সেলস এর আগে একটা লাইন আছে, এই লাইনটার কালারটা কি হবে, এখান থেকে কালারটা অটোমেটিক আসে। আমাদের এটা হচ্ছে পুরোটা একটা গ্রাফ, আমরা এই গ্রাফটাকে একটু ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবো, আমরা তো এখানে অনেকগুলো ভ্যালু নিছি, তাই আমাদের গ্রাফটা একটু বিশ্রী টাইপের দেখা যাচ্ছে। আমি একটা কাজ করি, আমাদের মোটামুটি কাজ এইটুকু জানা শেষ। আমি একটা কাজ করি, আমি এটা ডিলিট করে একটা সিম্পল একটা গ্রাফ বা ডাটা এখান থেকে নিই। আমি পুরো ডাটা সবকিছু নিব না, আমি এখান থেকে শুধুমাত্র আহ 299 থেকে 57 পর্যন্ত আমি এইটুকুর জন্য একটা প্লট আঁকবো, তাহলে আমার হয় জিনিসটা ঠিক লাগবে। আচ্ছা, এখন মোটামুটি আর একটু ক্লিয়ার হয়েছে। এখানে বাইন্ডার দেখা যাচ্ছে, এখানে পেন্সিল দেখা যাচ্ছে, এখানে পেন্সিল, এখন লেখাগুলো আগে থেকে ক্লিয়ার। এখানে আমরা লিখতে পারি এবার প্রোডাক্ট, ডাবল ক্লিক করবো, এখানে লিখবো হচ্ছে প্রোডাক্ট। বানানগুলো আপনারা নিজের মতো করে নেবেন, এখানে হয়তো বানান ভুল হতে পারে, এগুলো আমি ঠিক করতেছি না। আর এটা হচ্ছে সেলস। আর আমি যদি বোল্ড করতে চাই, কন্ট্রোল ই বোল্ড করতে হবে, আগে সিলেক্ট করতে হবে লেখাটাকে বোল্ড। আর এখানে টোটাল লেখা আছে, এটা হচ্ছে টোটাল না দিয়ে আমরা দিব হচ্ছে, এটা হচ্ছে ইয়ারলি। এটা হচ্ছে সেলস লিখতেছি আমি আপাতত, কিন্তু আপনি যখন রিসার্চের কাজ করবেন তখন আপনার অন্যরকম ডাটা থাকতে পারে। এক্ষেত্রে আপনি কি কি করবেন,
সেক্ষেত্রে আপনার যে টাইটেলটা দরকার সেটা খুঁজুন। ওকে, আচ্ছা, এখানে আমার 600 দেওয়া আছে। আবার দেখেন আমার মোটামুটি এই গ্রাফটা দেওয়া। এই গ্রাফটা এমন হলে হবে না, আমাকে প্রথমে বক্স করে নিতে হবে। যে কোনো রিসার্চ পেপারে কাজের সময় একটা টেবলকে বক্স করে নিতে হবে। যদি আমরা বক্স করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা এখানে আহ, এই জায়গাগুলোতে ডাবল ক্লিক করলেও আমাদের বক্স করার সিস্টেম আসবে। বাট সিম্পল কাজটা হলো এখান থেকে ধরেন এই যে আমরা এখানে না দিই, আমার সিম্পল কাজটা হলো আমরা জাস্ট এখানে হচ্ছে বক্স গুলো আছে, আমরা কোন দিকে বক্স দিতে যাচ্ছি সেই জিনিসগুলো এখানে হচ্ছে আছে। আমি ধরেন ডানে এবং উপরে বক্স দিতে চাই, তাহলে অটোমেটিক কিন্তু বক্স অ্যাড হয়ে যাবে। ওকে, আমাদের যদি এই কাজগুলা বা বক্স গুলাকে চেঞ্জ করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা যদি এই বক্সটা এডিট করতে চাই, আমাদের দেখেন উপরেও কিন্তু ভ্যালু আসছে, নিচেও ভ্যালু আছে, বামেও ভ্যালু আছে, কিন্তু কখনোই আমরা এই ভ্যালু গুলো রাখতে পারবো না। আমাদের ডানে ভ্যালু গুলো সাধারণত খুব একটা প্রয়োজন পড়ে না, তাই জিনিসগুলো আমাকে ডিলিট করতে হবে। উপরের অ্যাক্সিসটাও ডিলিট করতে হবে, এই নাম্বার গুলো ডিলিট করতে হবে, ডান পাশের নাম্বার গুলো ডিলিট করতে হবে। এরপর আমরা যেহেতু এটা জাস্ট আমাদের গ্রাফ কতটুকু আছে সেটা আমরা বক্স করতেছি, তাই আমাকে এই জায়গাগুলো ডাবল ক্লিক করতে হবে। একটা জিনিস আপনারা খেয়াল করলে দেখবেন, আমি একটু দেখাই, আমাদের এই গ্রাফটার ভিতরে এখানে যেরকম হচ্ছে কতগুলা হচ্ছে মাঝখানে ডিফারেন্সের জন্য পয়েন্ট দেওয়া আছে, সেম ভাবে এখানেও কিন্তু পয়েন্টস দেওয়া আছে। ধর এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম করে পয়েন্ট দেওয়া আছে। আমরা বক্স করার জন্য এটা যেহেতু একটা বক্সের জায়গা, সুতরাং আমরা এই জায়গাগুলোতে কখনোই এরকম পয়েন্ট গুলা রাখতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে কাস্টমাইজ করে নিতে হবে। Okay? আচ্ছা, আমি দেখি একটা একটা করে পয়েন্ট। আহ ঠিক। আচ্ছা, প্রথমত হলো আমাদের যে এখানে ফ্রম 0 to 10 পর্যন্ত ভ্যালু দেওয়া আছে সেগুলো চালিয়ে ছিল, আমরা ডিলিট করে দিয়েছিলাম। যে ক্যালকুলেটারকে ওরা হচ্ছে ভ্যালু গুলো এড করছে আর কি। আর এখানে হচ্ছে ইনক্রিমেন্ট ভ্যালু দিতে ট্রু করে করে দিছে, আমরা তখন ডিলিট করে দিই এখানে কি আসে অ্যাপ্লাই করে দিই। চেঞ্জ করলো না এটা, মাইনর টিক। আচ্ছা সরি, মেথড টিক্স হচ্ছে 0 করে দিয়ে এখানে অ্যাপ্লাই করে চেঞ্জ করছে না। এনিওয়ে আমাদের এখানে যে মেথড টিক্স গুলো আছে বা আচ্ছা, এটা চেঞ্জ করছে না মনে হয়, আবার ডিস্টার্ব। আচ্ছা দেখি ভাইয়া এই এটা ড্রপ ডাউন বক্সটা কি রাইট ক্লিক করলে চলে আসে? ওই যেটা হচ্ছে আমি ডান পাশে দিলাম ওটা। আচ্ছা সরি সরি, বুঝতে পারছি। এখানে ডাবল ক্লিক করতে হবে, জাস্ট ডাবল ক্লিক, যেখানে আমরা চেঞ্জ করতে চাই সেখানে আমরা ডাবল ক্লিক করব। এখানে ডাবল ক্লিক, এখানে ডাবল ক্লিক। আচ্ছা এনিওয়ে, আমার এখানে চেঞ্জ করতে আমার অসুবিধা হচ্ছে, বাট এখানে আমার কোন সেটিংস আমি আসলে মাথা থেকে সরে গেছে, আসলে ভুলে গেছি হয়তো, আমার সেজন্য কাজ করতেছে না। নর্মালি আমাদের স্কেল গুলাকে আমরা চাইলেই এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। আমাদের উপরে টপ, রাইট, ডাউন, লেফট যতগুলো বাটন থাকবে বা রেখা থাকবে সেখান থেকে আমরা বাম পাশের গুলা এবং নিচের গুলা হচ্ছে সাধারণত আমরা রিমুভ করে দিতে হয়। ঠিক আছে, আচ্ছা, তো এইটা নর্মালি এই জায়গাগুলো থেকে রিমুভ করে আমি সামহাউ ভুলে গেছি হয়তো।
আচ্ছা আমি সরি, এটা পরে দেখাই, না হয় আমি মনে পড়লে দেখাবো। এনিওয়ে, আমাদের এই যে গ্রাফটা আছে বা এই রেখাটা আছে, এটা হচ্ছে নর্মালি এখন হচ্ছে ধরেন পয়েন্টসটা খুবই কম, খুবই চিকন দেখাচ্ছে। আমাদেরকে এই রেখাটা একটু মোটা করতে হবে। যদি আমরা মোটা করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমি ডাবল ক্লিক করলে এখান থেকে চেঞ্জ হবে, অথবা এখানে আমাদের শর্টকাট হচ্ছে কি, এখানে পয়েন্টস হাফ দেওয়া আছে, এটাকে আমরা 0.1 করে দিতে পারি, একটু মোটা হয়ে গেল। আমরা চাইলে কালার চেঞ্জ করতে চাইলে সেটা আমরা করতে পারি। এখানে হচ্ছে এটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট লাইন দেওয়া আছে। দেখি এখান থেকে কালার, হ্যাঁ এখান থেকে কালার চেঞ্জ হলো। আমরা যখন রেড কালার দিতে চাই তখন রেড কালার হয়ে যায়। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। এটা কি, ধরেন এই রেখাটা আসছে জাস্ট আমরা একটা লাইনে কাজ করার জন্য। তো লাইনটা কোন জায়গা ছিল আমি আপনাদের বলতে চাই। লাইনটা ছিল আমরা এখান থেকে শুধুমাত্র এইটুকু পয়েন্টের কাজ করছি, তাই না? আমরা চাইলে এখানে আরেকটা কলাম আমরা অ্যাড করতে পারি। তো আমরা দেখি আহ, আমি আপাতত একটি কাজ করি, আমি জাস্ট এখানে যে ভ্যালু গুলা ছিল ওই ভ্যালু গুলা একটু কপি করে আমি এখানে পেস্ট করে দিই, ঠিক আছে? ও সরি, আপনাকে যেটা দেখাতে দিলাম ওটা দেখানো হচ্ছে না। আচ্ছা আমি বাদ দিই, স্কিপ করি। আমি যেটা আসলে দেখাতে চাইছিলাম, এখানে দেখানো যাচ্ছে না। আহ সেটা হলো আমরা যখন মাল্টিপল ডাটা নিয়ে কাজ করি, ধরেন এই ভ্যালুটা হলো কি, এই ভ্যালু গুলা হচ্ছে আমার কোন অক্ষ বরাবর এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, তাই না? এক্স অ্যাক্সিস বরাবর যে ডাটা গুলো যাচ্ছে আবার উপর দিকে উঠতেছে। আমাদের যদি মাল্টিপল কোনো ডাটা থাকে তখন এই লাইন গুলাকে আমরা ধরে ধরে আমরা কালার চেঞ্জ করে নিতে পারি। আমার এখানে যেভাবে কালার সিলেক্ট চেঞ্জ করছি, আপনাদের যদি ডিফারেন্ট কোনো গ্রাফ থাকে, ধরেন এরকম আরেকটা লাইন আছে, ধরেন এখান থেকে শুরু হয়েছে এভাবে যাচ্ছে এভাবে যাচ্ছে, সেই লাইনটাকে আপনি চাইলে অন্য একটা কালার দিতে পারেন। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। ওকে, তো এভাবে হচ্ছে আমরা এখান থেকে নিতে পারি। আমরা যখন এখন ধরেন আমার এই কাজটা, আমার এই ডিজাইনটা হয়ে গেছে, আমি আমি চাইলে এই এখান থেকে স্ক্রিনশট নিতে পারি। স্ক্রিনশট নেওয়া কি সবাই জানেন? স্ক্রিনশট কিভাবে নিতে হয় নরমালি একটা ল্যাপটপের মধ্যে? উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন। হ্যাঁ, উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন যখন আমরা দিব তখন হচ্ছে নরমালি আমাদের স্ক্রিনশট কিন্তু উঠে যাবে, ঠিক আছে? ওকে, তো এখন আমরা যদি আমরা শুধুমাত্র একটা নির্দিষ্ট একটা পার্টের জন্য স্ক্রিনশট নিতে চাই তখন আমাকে কি করতে হবে, উইন্ডোজ শিফট তারপর হচ্ছে এস, একসাথে চাপ দিতে হবে। একসাথে চাপ দিলে কি হবে, আমাদের একটা নির্দিষ্ট জায়গার জন্য স্ক্রিনশট তুলতে পারবো। তো আমি এখান থেকে ধরেন আমার একটুকু দরকার আছে, আমি এটুকু দিতে পারি। এটুকু আমার দরকার, ধরেন আমি নিলাম, এটুকু আমার দরকার পড়ছে, আমি এটুকু নিয়ে নিলাম। এটুকু নিয়ে আমি আমার কাজ করতে পারবো। বাট আমার কাছে মনে হয়েছে ধরেন আমি পুরো ডাটাটাই নিয়ে নিই, স্ক্রিনশট না নিয়ে একদম মেইন ভার্সনটা নিই। তাহলে আমি কি করব, ফাইলে যাব, এখান থেকে আমার এক্সপোর্ট 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 ওপেন ডায়ালগ, এখান থেকে আমাকে ক্লিক করে নিতে হবে। ওকে, এটা কোথায় সেভ করতে পারি, ধরেন এখানে নাম টাম যা আছে সেগুলো দিবেন। এখানে ইমেজের টাইপ, আপনি কেমন ইমেজ চাচ্ছেন, যদি পিকচার চান তাহলে সেটা পিকচার আকারে নিবেন, টিপিএফ আকার নিতে পারেন, টিপ ফাইল সরি টিপ টিপ আকার নিতে পারেন, তারপর হচ্ছে জেপিজি নিতে পারেন। তাহলে আমি জেপিজি নিলাম। তারপর সেটা কোথায় জমা হচ্ছে, এই ফোল্ডারে জমা হবে। আমি এখান থেকে ধরেন আমি এটা এখানে না দিয়ে আমি ডাউনলোড ফাইলে, এটা হচ্ছে আমার ডাউনলোড ফাইলে জমা হোক, সেটা আমি চাই। ডকুমেন্টস, ডেস্কটপ, তখন চাই যে, আচ্ছা ধরুন আমার পিকচারে এখানে জমা হচ্ছে। আমি পিকচারে উঠে দিলাম, আমার পিকচারটা সেখানে ডাউনলোড হয়ে যাবে। আমি এবার হচ্ছে আমার
ফাইল থেকে আমি ওই ফিগারটাকে নিয়ে আসি আমার যখন দরকার পড়তেছে তখন। আমি মূলত ওয়ার্ড ফাইল আপনাদের যে জিনিসটা দেখাতে চাইছিলাম সেটা হয়নি, সেটা একটু দেখাবো। ধরেন এটা হচ্ছে আমার মূলত, এটা আমার ভাইয়া সেভটা কিভাবে করছেন একটু আরেকবার দেখাবেন? স্ক্রিনশটটা আচ্ছা না, ঠিক আছে, আরেকবার সেভ যেভাবে করছেন সেটা। দেখাচ্ছি। আমরা হচ্ছে ধরেন এটা অরিজিন ফটো, আমার এখান থেকে আমাকে ফাইলে যেতে হবে। ফাইলে গেলে তারপর হচ্ছে এখানে সেভ প্রজেক্ট আছে। এই সেভ প্রজেক্ট মানে আপনি যেন পরবর্তীতে প্রজেক্টটাতে আবার এডিট করতে পারেন, কাজ করতে পারেন, সেজন্য সেভ করে রাখবেন। তো আমরা তো ধরেন এখন আর কাজ করতেছি না, আমরা আপাতত ইম্পোর্ট করবো, ফাইলটা সেন্ড করবো। সেজন্য আমরা কি করতে পারবো, সরি এক্সপোর্ট করবো। আমরা সেজন্য সেন্ড করবো, যেহেতু সেভ করবো, আমরা সেজন্য এক্সপোর্ট যাতে যাবো, সেখানে ওপেন ডায়ালগ বক্স দিতে হবে। এখানে ধরেন লাস্ট ইউজ দিলে আমরা আগে যেভাবে সেভ করছিলাম প্রিভিয়াসলি সেভাবে সেভ হয়ে যাবে। আমরা ডায়লগ বক্সে আমাদের যেমনি চাচ্ছি এখন নতুন করে তেমনি হচ্ছে আমরা এখান থেকে সেভ করতে পারি। আমার এখানে ইমেজ টাইপ আছে, সেখানে ইমেজ টাইপের ভিতরে অনেকগুলো টাইপ আছে, আপনি কি চাচ্ছেন সেটা নিবেন। তারপর হচ্ছে আপনার এখানে গ্রাফের অনেক ধরন আছে, যেমন ধরন বলতে আমাদের এখানে গ্রাফ, এটা ওয়ান, এটা হচ্ছে একটা গ্রাফ। এখানে দেখেন 1 2 দেওয়া আছে। আমরা যেহেতু অনেকগুলো ওয়ার্কবুকে কাজ করছি, ধরুন দুটো ওয়ার্কবুকে, তো কোন ওয়ার্কবুক থেকে আমাদের কাজ যাবে প্রিন্ট হবে সেটা এখানে দেখেন আমাদের সবগুলা দিয়ে দিচ্ছি। পুরো প্রজেক্টের মধ্যে যা আছে সবগুলা হবে। আমরা এখন অ্যাক্টিভ মানে আমরা এই পিকচারের মধ্যে এখন অ্যাক্টিভ আছি এই পেজের মধ্যে, সুতরাং আমাদের অ্যাক্টিভটা এখানে সেভ করব। আর আমাদের ফাইলের নাম কি হবে, লং নেম। আমরা উপরে যে লং নেমটা দিয়েছিলাম সেই লং নেম অনুযায়ী এখানে সেভ হবে, আর এই ফোল্ডার আমাদের সেভ। ঠিক আছে। আর যদি কখনো আপনার সেম নামে ফাইল থাকে তখন আমাকে জিজ্ঞেস করবে ওভাররাইট করবে কিনা, মানে আগেটা ডিলিট করে নতুনটা দিবে নাকি নতুন করে একটা রিনেম করবে, যেমন অটো রিনেম, রিপ্লেস, স্কিপ আর এরকম। ঠিক আছে। এরপর আপনি ওকে দিয়ে দিবেন। এখানে অনেক চেঞ্জ আছে, আপনি চাইলে করতে পারেন সেই চেঞ্জ গুলা। ঠিক আছে। ধরেন চেঞ্জ গুলা মানে কি, ধরেন নর্মালি আপনার এখানে ডিজাইন, আপনার ডিজাইনটা ধরেন 2.5 ইঞ্চি এবং আটদিকে 3.3 ইঞ্চি আপনি পিকচার বানাতে যাচ্ছেন, এখান থেকে আপনি ওইরকম করে ইঞ্চিটা সেটিং করে দিতে পারেন। ঠিক আছে। ফটো দিয়ে দিচ্ছে এখানে, আপনি চাইলে ধরেন ফটো না দিলে আপনি নিজে সাইজ দিতে পারেন এরকম আর কি। তারপর ওকে দিলে আপনার ডিজাইনটা সেভ হয়ে যাবে। তো আমি আমার এখান থেকে সেভ করলাম। আমি এখন যেটা করতে হবে, আমি যদি এই গ্রাফটা, আমি কপি করে বা কোনো কারণে আমি যদি ড্র্যাগ করে হোক বা যে কোনো একটা ওয়েতে হোক, আমি যখন এখানে নিয়ে যাব, ধরুন আমি এখানে একটু স্পেস দিই, আমি এখানে নিয়ে আসবো, তখন কি হয় আপনাদের দেখে, আমি এখান থেকে হচ্ছে ড্র্যাগ করে আমার ওয়ার্ড ফাইলে নিয়ে আসলাম, আমি এখানে ছেড়ে দিলাম, তাহলে আমার গ্রাফটা এখানে চলে আসছে। দেখেন আমি যদি একটু বর্ডার তৈরি করে ফেলি, বর্ডার মানে এই পুরো জিনিস একটা বর্ডার বানাই, ডিজাইন দিতে পাই কিনা, বর্ডার বানাই ডিজাইন, তারপর হচ্ছে আচ্ছা এটা আমি ফরম্যাট পিকচার, আমি এখান থেকে বর্ডার দিতে পারি হিন্দিতে। ওকে ফাইন, আমার এখান থেকে বর্ডার দিয়ে দিতে পারবো যদি সাপোর্ট করে। একটা ধরুন আমি একটা বর্ডার দিলাম, রেড একটা বর্ডার দিচ্ছি, জাস্ট যাতে করে আপনারা দেখতে পান ভালো করে। আমি একটু মোটাও করে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করে, আমার এই পিকচারটা কতটুকু জায়গা খাইছে দেখেন তো। এখান থেকে বাম পাশে দেখেন অনেক জায়গা খেয়ে ফেলছে, নিচ থেকে অনেক জায়গা খেয়েছে, উপর থেকে অনেক জায়গা খেয়েছে, ডান থেকে অনেক জায়গা খেয়েছে, কিন্তু পিকচার তো আমার এটা, কিন্তু এইটুকু হচ্ছে আমার এটা পিকচার। এখানে একটা প্রোডাক্ট পরিমাণ ধরুন টাইটেল। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই জায়গাটা বাঁচানোর জন্য আমরা এই জিনিসটাকে চেঞ্জ করতে পারি। প্রথমত আমি যেভাবে ড্র্যাগ করে একটা পিকচারকে নিয়ে আসছিলাম, এরকম ড্র্যাগ করে পিকচারকে আনেন, তাহলে ওই ডিজাইনটা আপনার কোয়ালিটি রিডিউস করবে। মানে আপনার যে ফিগারটা আপনি নিলেন সেই ফিগারটার কোয়ালিটি আগের মতো থাকবে না। প্রথম কথা বললে সেটা। দ্বিতীয় কথা হলো, এরকম করে আমরা যদি ক্রপ করে ফেলি তাহলে আমাদের জন্য সুবিধা। আমরা চাইলে এখান থেকে ক্রপ করতে পারি, হয়তো দেখতে হবে ক্রপ সমস্যা কিনা। এখান থেকে ক্রপ করতে পারি, ধরুন আমি ক্রপ করলাম আর কি, ধরুন আমি দিলাম আর নিচে আমি নিয়ে আসছি, এটা হচ্ছে আমি ক্রপ করে নিলাম। তাহলে আমার মোটামুটি এটি হচ্ছে আমার একটা ফিগার হয়েছে। বাইরে আমি যে লেআউটের পর একটা আউটলাইন ছিলাম সেটা আমি রিমুভ করে দিই। তাহলে ধরুন আমার এখন জিনিসটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি চাইলে এই জিনিসটাকে আর একটু ছোট করে করলাম, আমার
স্পেস অনেকটা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে এখানে আমি যে ড্র্যাগ করছি সেরকম ড্র্যাগ না করে আমরা কি করতে পারি? আমাদের ডিজাইনটা ভালো হওয়ার জন্য আমি এখানে পেস্ট করলেও কিন্তু সেম জিনিসটাই আসছে, ঠিক আছে? পেস্ট করলে আমাদের এই জিনিসটা আসতেছে, বাট আমরা সেরকম করবো না। আমাদের প্রথমে একটা পাওয়ার পয়েন্টে যেতে হবে, এটা ফাইল ওপেন করবো আমরা পাওয়ার পয়েন্ট। ভাইয়া ক্রপ কেন করছেন এটা বুঝি নাই ভাইয়া। কারণ ডানে বামে অনেকগুলো জায়গা রয়ে গেছে এক্সট্রা, ওই জায়গাগুলো আমরা নষ্ট না করে এটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া। আমি পাওয়ার পয়েন্টের ফাইলটাকে এখানে এখানে আমি পাওয়ার পয়েন্টে পুরো ডিজাইনটাকে নিলাম। ধরেন আমার কাছে এইটুকু ফাইন আমি প্রিন্ট করতে পারবো বা পেস্ট করতে পারবো, সেটা করতে পারি। অথবা আমি চাইলে এখান থেকে ক্রপ করে আমি জায়গা অনেকটা বাঁচাতে পারি। যেমন এখানে এতটুকু আমার জায়গা লাগবে না, আমি এতটুকু লাগবে আমি এতটুকু নিলাম। এই সাইডে আমার যতটুকু লাগবে ঠিক ততটুকু আমি এখান থেকে এতটুকু এক্সট্রা জায়গা রেখে লাভ নাই। প্রোডাক্টের নামটা আমি ডিলিট করি, প্রোডাক্ট আমার কাছে আসবে না, ডিলিট করে দিচ্ছি। আমার এটুকু। এখন আমি চাইলে এই জিনিসটা যদি আমরা কপি করি এখন এখন আবার পেস্ট করি এখানে, তাহলে এইরকম একটা জিনিস আসতে পারে। আরেকটা জিনিস দেখাই, আমি যদি এখানে পেস্টের জায়গা দিই, এখানে পেস্ট করলেও আসবে, বাট আমাদের বেটারমেন্টের জন্য, আমাদের কোয়ালিটি ড্রপ না করানোর জন্য আমরা পেস্ট করবো ডিফারেন্ট ওয়ে। এটা কি হবে? আমরা পেস্টে যাব, সেখান থেকে পেস্ট স্পেশালে যাব, তারপর হচ্ছে পিকচার ইনহান্স ম্যাটেরিয়াল, এই ফাইলটা আমরা মূলত পেস্ট করব যাতে করে আমাদের কোয়ালিটি ড্রপ না হয়। এখন আমাদের পিকচারের কোয়ালিটি আগের মতো সব সুন্দর থাকবে, ঠিক আছে? আগের মতো অনেকটা বেটার থাকবে। ওকে ভাই, এটা হচ্ছে আমাদের গ্রাফের বিষয়টাকে। গ্রাফটা হচ্ছে আমরা আপাতত আর না বলি, গ্রাফ নিয়ে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন আপনারা। ইমেজ ফাইলটা ভাইয়া কি দিয়ে সেভ করব? তখন আপনি সেভ করছিলেন এক্সপোর্ট দিয়ে, ওখানে ডট কি জানি ছিল, ইএসপি টাইপের পিজি ছিল না? পিএনজি জেপিজি ছিল, আমি চেঞ্জ জেপিজি হচ্ছে করছিলাম আর কি। ওকে ফাইন, আমাদের তাহলে এবার হচ্ছে আমরা ধরো ফ্লো চার্ট রেডি করি। ফ্লো চার্ট কিভাবে রেডি করতে পারি? ফ্লো চার্ট তো নর্মালি এটা আমরা চাইলে ক্যানভা দিয়েও ডিজাইন করতে পারি, অথবা হচ্ছে আমরা চাইলে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করতে পারি, ক্যানভা পাওয়ার পয়েন্ট এবং একটা টুল দিয়ে আমরা ইউজ করতে পারি। ফ্লো চার্ট নর্মালি অনেকগুলো সফটওয়্যার আছে, সেগুলো দিয়ে আমরা করতে পারি। আমি ধরুন এখানে একটা আমার নতুন ফাইল ওপেন করতেছি, আমার নতুন কিছু সার্ভিস দিচ্ছি এখান থেকে। আমি এখানে ফ্লো চার্ট গুলো এখান থেকে আমরা নিতে পারি। ইনসার্টে যাব, শেপে যাব, সেখান থেকে আমরা এখানে বক্স করে পারি। একটা বক্স নিলাম, এই যে আমার একটা বক্স। তারপর সেখানে আমরা আরো শেপ নিতে পারি, আমার কি চিহ্ন বানাতে পারি। কারণ আমি একদম একটা কি চিহ্ন দিলাম, কি চিহ্ন দিলাম, তো এগুলো নিয়ে আমরা করতে পারি। এরকম করতে পারি এক রকমের। তারপর আরো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আছে, সেখান থেকে আমরা এখানে আমরা করতে পারি। কখনো যদি আমাদের কাছে মনে হয় যে আমাদের এই ডিজাইন গুলো এনাফ না, আমরা নিজেরাও ডিজাইন, এটা কি হবে? আমরা ইনসার্টে গেলাম, ধরুন আমার শেপ, এখান থেকে আমরা আমার মতো করে ধরুন এখান থেকে আমি একটা আমি এখান থেকে দিলাম, তারপরে বক্স নিলাম এখান থেকে। আমার কাছে মনে হচ্ছে এটা আমার প্রয়োজন একটা বক্স, আমি এটা আমরা বানালাম, আমার কাছে মনে হচ্ছে বানাই, ঠিক আছে? অথবা আপনি চাইলে অন্যান্য ডিজাইন গুলো আপনারা এখান থেকে করে নিতে পারবেন। ধরেন আপনার কাছে অন্য কিছু দরকার আছে, এটা আপনি চাইলে নিতে পারেন। ধরেন এখান থেকে নর্মালি এটা তো অনেকগুলো রেডি করা ফাইল আছে এখানে, আপনি নিজেও রেডি। ধরুন আমি একটা বিকার বানাবি, কেমিক্যাল সায়েন্সের জন্য কেমিক্যাল একটা বিকার বানাচ্ছি। ধরুন এটা বড় ডায়াগ্রাম আমি নিলাম এখানে। ধরেন আমি এখান থেকে কি করলাম, এরকম করে নর্মালি আপনি আপনার মতো করে ডিজাইন গুলো করলে, এটা আমি জাস্ট হয় নাই মাত্রা দিয়ে। এটা হচ্ছে আমার বিকার। এরকম বিকার আপনি তো ডাইরেক্টলি বানাতে পারবেন না, ধরুন আরো ওখানে সিস্টেম আছে। ধরেন এখান থেকে করতে পারেন, এরকম একটা বক্স এটা সার্কেল নিলেন, তারপর হচ্ছে আপনি এখান থেকে একটা শেপ নিলেন, ঠিক আছে? এগুলাকে আপনি চাইলে সেন্টার নিয়ে গেলেন, সেন্টার নিয়ে যাওয়ার পর আমি একটা মোটামুটি কাজ করি এখানে।
সিলেক্ট করে এখানে রিনেম করে দিলাম। এটা আমার একটা বিকার মেনু। আমি কালার চেঞ্জ করতে পারি এখান থেকে, আমার কালার চেঞ্জ করার অপশন আছে। আমার ফিল কালার দেওয়া আছে, আমি ফিল কালার দিয়ে দিলাম গ্রিন। আমার ডিজাইনের প্রয়োজন পড়ছে, তারপর লাইন্স দরকার পড়ছে, আমি এখান থেকে এবার চেঞ্জ করতে ফ্লো চার্ট ডিজাইন এরকম করে আমরা বের করতে পারি। আবার আমাদের যাদের ইলাস্ট্রেটর জানা আছে তারাও কিন্তু ইলাস্ট্রেটর অনেক। এটা হচ্ছে একটা ধরনের কেমিক্যাল বোতল আমরা ডিজাইন করছি, ঠিক আছে। আচ্ছা, অন্য রকমের ডিজাইন কি কি হতে পারে? ধরেন আচ্ছা কোন একটা জিনিস বলেন তো, আমি জাস্ট ডিজাইন করে দেখে আমাকে একটা এক্সাম্পল বলুন যেটা আমি ডিজাইন করে দেখাবো, বেশি কমপ্লেক্স না, যেটা এখান থেকে করা যাবে অ্যাকচুয়ালি মুখেও বলা যেত। বেনজিন, বেনজিন রিং এখানে থাকলে না দেখি, থাকলে তো ভালো, না থাকলে আমরা draw করতে পারবো। হ্যাঁ, এখানে বেনজিন রিং আছে, এক দুটি বেনজিন রিং। যেমনি প্রয়োজন এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, আমরা সেটা করব। এখন এখান থেকে ছাড়াও আপনার কাছে ধরেন ডিজাইনিং এর স্কিল নাই, আপনার কাছে কিন্তু ঠিকই ডিজাইনিং লাগতেছে, তাহলে আপনার জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে। ধরেন আমি ইমেজ রিসোর্সে যাব, আমার অনেকগুলো অপশন আছে, আমি দেখে আপনাদের একটা করে। একটা হলো আমি সার্চ করি, এটা হলো ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন সার্চ করলে তাদের ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা যাবো ফ্ল্যাট আইকন, ভেক্টর আইকন, সেখান থেকে আমরা আমাদের আইকন চুজ করতে পারি, ঠিক আছে। ধরেন আমি বাইর করতে চাচ্ছি, এটা হচ্ছে বিকার, বিকার কেমিক্যাল, কেমিক্যাল জন্য একটা এখানে বিকার অনেকগুলা স্যাম্পল পাবো। আপনার কাছে লাগতেছে একটা, ধর আমি কুকুর নিয়ে কোনো একটা গবেষণা করছি, তাহলে এখানে ডগ লিখেছি, কাজ করছি আছে কিনা জানি না, দেখতে হবে। হ্যাঁ আছে, এখানে অনেকগুলো ডগ আছে। আপনি ধরেন আপনি চাচ্ছেন ইমেইলের একটা ছবি এখানে করতে, আপনি সার্চ করবেন ইমেল, ইমেইলের অনেকগুলো লোগো এখানে। ধরেন আপনি চাচ্ছেন একটা ফ্লো চার্ট, ফ্লো চার্ট, ফ্লো চার্টের জন্য কোনো একটা বক্স চাচ্ছেন, সুন্দর একটা বক্স, এখান থেকে নিতে পারেন। এখান থেকে ফ্লো চার্টের ডায়াগ্রাম গুলো এখানে আছে, ঠিক আছে। ধরেন আপনি পোস্টার প্রেজেন্টেশন দিবেন রিসার্চ এর কাজে, এখান থেকে আপনারা খুঁজে খুঁজে বের করতে পারবেন এই জিনিসটা, ঠিক আছে। একটা টেস্ট টিউব দিলাম, সমস্যা, ঠিক আছে। আপনাদের যে জিনিসগুলো এখানে ডিজাইন করা থাকবে না সেই জিনিসগুলো এখান থেকে নিতে পারেন, ঠিক আছে। এরপর ধরেন ডাটা সিম্বল, ডাটা সিম্বল এখান থেকে ডাটা দিয়ে করতে পারেন, ঠিক আছে। ভ্যাকসিন, ভ্যাকসিন সিম্বল এখানে ভ্যাকসিনে সিম্বল আছে। অর্থাৎ ফ্ল্যাট আইকন যে ওয়েবসাইটটা আছে এখান থেকে আপনারা যে কোনো ধরনের ফ্ল্যাট আইকন সেখান থেকে পাবেন। আরো আছে পিকচা বে। আচ্ছা আমি সাথে আরেকটা জিনিস বলে ফেলি, এখানে ডিজাইন পাশাপাশি আমাদের পিকচারের জন্য এই ওয়েবসাইট গুলো কাজে লাগে। পিকচারের জন্য প্রথমটা গেল ভেক্টর আইকন, আইকন। এখন যে ওয়েবসাইটটা বললাম সেখানে আমরা সবকিছু পাবো, বিশেষ করে ছবি, ছবি আমরা এখন যাচ্ছি ধরেন ল্যাবের ছবি, একটা ল্যাবরেটরি, এখানে লাইসেন্স ফি অনেকগুলা কাজ আছে, সেখান থেকে আপনার চাইলে নিতে পারেন, কালেকশন করতে পারেন। কারণ এটা আমার প্রেজেন্টেশনের জন্য আমার একটা কি লাগতেছে, এটা এই এখান থেকে কোনো একটা পিকচার আমার লাগতেছে, আমরা এখান থেকে নিতে পারবো। এখানে একটা হচ্ছে কিসের ছবি, পরিবারের বাচ্চাটা হিন্দুর মনে হয়, হিন্দু বা পরিবার কিছু হবে, এটা আমরা এখান থেকে নিতে পারবো। এবং এই পিকচার গুলো কিন্তু লাইসেন্স ফ্রি, এবং আপনাদের পোস্টার প্রেজেন্টেশন সেখানে আমরা ইউজ করতে পারবেন এই ডিজাইন গুলো এখান থেকে কালেকশন করে। আপনি চাচ্ছেন একদম আপনি প্রেজেন্টেশন বা ডিজাইনটা করতে চাচ্ছেন প্রেজেন্টেশনের ছবি, ঠিক আছে। এখানে আসবে লুক হচ্ছে রয়্যালটি ফ্রি, এখানে এত বেশি ক্লিয়ারলি আসে নাই। আমরা আরেকটা সফটওয়্যার আছে, ওয়েবসাইট আছে, ওটাতে আমরা যাবো। এটা হলো
এখান থেকে যাই। ওটা হলো ফ্রি পিক। ফ্রি পিকের মাধ্যমে আমরা চাইলে নিতে যে কোনো ডাটা আমরা এখান থেকেও যেগুলো আমাদের লাগবে পিকচার রিলেটেড সেখান থেকে করতে পারি। ধরেন আমি চাচ্ছি এখানে, ধরেন আপনি একটা পোস্টার ডিজাইন করতে যাচ্ছেন, সেখানে দুইজন, একটা উইমেন আর একটা হচ্ছে মেন, একসাথে আমরা টিম আপ করলাম। তো আমরা লিখতে পারি মেল অ্যান্ড ফিমেল কলেজ ফ্রেন্ড বা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ফ্রেন্ড দিলাম। আমরা এখান থেকে ধরেন নিয়ে আমরা টিম আপের সময়, বিশেষ করে আমাদের যখন কোনো প্রেজেন্টেশন দরকার পড়ে, পিসটা প্রেজেন্টেশন আমাদের দরকার পড়ে, হ্যাঁ, এখান থেকে আমরা চাইলে এরকম করে কালেকশন করতে পারি। কারণ আমাদের যেরকম দরকার কালারটাও আপনার চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এখানে ইয়েলো কালার পিকচার আসছে, আপনি যদি রেড কালার চান, যদি অ্যাভেলেবল থাকে তাহলে এখানে রেড কালার রিলেটেড আসবে। ধরুন এই যে রেড কালার রিলেটেড ছবি আছে, রেড কালার যেখানে। তারপর আপনি চাচ্ছেন প্রেজেন্টার প্রেজেন্টার এটাও এখান থেকে পিকচার করে নিতে পারেন ডাউনলোড করে। তারপর ওই যে যেভাবে বললাম আপনাদেরকে সেভাবে এখানে মেল দেওয়া আছে, আমরা এখান থেকেও চাইলে হচ্ছে দিতে পারি। এখানে ফিমেল আছে অনেকগুলা, এই যে এখানে যেগুলো প্রিমিয়াম অ্যাকাউন্ট লেখা আছে এগুলো হলো প্রিমিয়াম ভার্সন বা এগুলোর জন্য পে করতে হবে। বাট লাইসেন্স ফি আপনি নিতে পারেন, এখানে লাইসেন্সের ধরন আছে, আপনি কি করে দিবেন লাইসেন্স ফি যত ফিচার আছে তো অনেক সময় দেখা যায় লাইসেন্স পেইড যেগুলো থাকে সেগুলো আপনি নিতে পারতেছেন না, তখন সেখানে একটা অপশন আছে যেটা হচ্ছে নর্মালি উইন্ডোজ এজ যারা ইউজ করে তাদের দিতে হয়। আপনাদের হবে কি জানি না, আমার কাছে আসলে সেই জিনিসটা আছে, আপনাদের কাছে জানি না। ধরেন এটা, ধরেন এটা এটা হলো একটা পেইড। আমি কি করতে পারি, আমার কন্ট্রোল বাটনটা দুইবার প্রেস করবো। এখানে দুবার প্রেস করলে আমার ফিচারটা অ্যাভেলেবল হয়ে গেছে এখানে, মানে পুরো ভার্সনটা এখানে দেখা যাচ্ছে। বাট এটা তো রিলেটিভলি হয়নি। ওকে, এখানে আমরা একটা অপশন করতে পারি, আমরা রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পর আমরা কোন একটা option দেবো। ও, নতুন ভার্সনে হচ্ছে ওরা হচ্ছে এটা ইয়ে করে ফেলছে, চেঞ্জ করে ফেলছে। আচ্ছা, আগে হচ্ছে ধরুন আমি লাস্ট উইকেও কিন্তু এই জিনিসটা আমার কাছে ছিল, সেটা ডাবল ক্লিক করলে ওদের হচ্ছে রয়্যালটি ফ্রি ভার্সনটা চলে আসবে। এখন দেখা যাবে। Yes, আচ্ছা, তো এখন ধরুন পিকচার গুলো শেষ হলো, আমাদের আরো একটা টুলস আছে বা আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে বাইরেন্ডার। এখান থেকে আমরা আমাদের ইলাস্ট্রেশন গুলো আমরা করে নিতে পারি। বাইরেন্ডারের মাধ্যমে বিশেষ করে এনিমেল বা বায়ু, অর্গানিক, কেমিস্ট্রি, এনিমেল টাইপের কাজ যারা করে সেগুলোই হচ্ছে আমরা এটা দিয়ে করতে পারি। কোনো আপনার কাছে ধরেন কোন একটা এনিমেল নিয়ে কাজ করবেন, কোন একটা ভ্যাকসিন নিয়ে কাজ করবেন, কোন একটা মলিকিউল নিয়ে কাজ করবেন, অথবা এই টাইপের যে অ্যানিমেশন পিকচার দরকার পড়ে কিন্তু লেখা আছে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি ডিজাইন গুলো কমপ্লিট করতে পারেন। এখানে কিন্তু আহ, এটা মনে হয় ফ্রিতে ইউজ করা যায় না, কিন্তু কতটুকু ফ্রিতে ইউজ করা, সব কিছু ফ্রিতে ইউজ করা যায় না, কিছু কিছু ফ্রিতে ইউজ করা যায়। আচ্ছা, আমাকে অ্যাকাউন্ট খুলতে বলতেছে। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি না, আমার অ্যাকাউন্ট খুলতে হবে আবার স্টেপ বাই স্টেপ। তো মূল কথা হলো এখানে বায়োডেন্ডারের ভিতর থেকে আমরা চাইলে আমাদের কোনো একটা ভ্যাকসিন, কোনো একটা ফ্লো চার্ট, কোনো একটা জিনিস আমরা সেখান থেকে এডিট করে নিতে পারি। আচ্ছা, আর বিশেষ করে যখন কেমিক্যাল স্ট্রাকচার ড্র করতে চাই সেখানে আমাদের বেশ কিছু টুল আছে। একটা হলো ক্যামড্র। ক্যামড্র দিয়ে আমরা হচ্ছে কেমিক্যাল সায়েন্সে যারা তাদের জন্য আমরা ডিজাইন করতে পারি।
বেনজিন, তারপর হচ্ছে ন্যাপথালিন, কোনো একটা কমপ্লেক্স কেমিক্যাল কম্পাউন্ড আমরা চাইলেই এখান থেকে ডিজাইন করতে পারি। কারণ ফর এক্সাম্পল আমি এই জিনিসটা এখানে নিয়ে আসলাম, এটাকে একটু বড় করে দিই। এখানে অনেকগুলো টুলস আছে। এখানে ধরেন এটা হলো সিলেকশন টুল, এটা একটা সিলেকশন টুল। আমি এখান থেকে ধরেন একটা কম্পাউন্ড আনতে আগে রাখলাম, এখন ডট ক্লিক করলাম আর একটা আসলো। তো আমি যদি কখনো দুইটা জায়গায় আনতে চাই তাহলে আমাকে মিক্স করাতে হবে, এরকম করে টান দিয়ে উপর টেনে ঘোরাতে হবে, তারপর হচ্ছে এখানে এটি করতে হবে। এখানে এই সিলেকশনটা কাজ, এই সিলেকশনটা কাজ হলো আমি যতটুকু হচ্ছে ভুল করাবো ততটুকু সিলেকশন করবো। তাহলে যেমন এরকম করে সিলেক্ট করছি, এটা সিলেকশন হয়েছে। আর এই সিলেকশনের কাজ হলো আমি পুরো বক্সটা এরকম করে সিলেকশন করতে হবে। এখন এটা সিলেকশন হচ্ছে। আমি ধরেন এটাকে প্রিন্ট এখানে আর কিছু কাজ আছে, অবজেক্টের কাজ। সেখান থেকে ধরে আমি স্ট্রাকচার, আগের স্ট্রাকচার দিই। এখানে আপনার যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার গুলোর বেশ কিছু মডিফিকেশন আমরা চাইলে করতে পারবো। ঠিক আছে, আমি যদি ক্লিন স্ট্রাকচার দিই তাহলে স্ট্রাকচারটা যেরকম স্ট্যান্ডার্ড হওয়া দরকার সেরকম স্ট্যান্ডার্ড। তারপর হচ্ছে এখানে আরো কিছু মডেল আছে। হ্যাং করতেছে। এমব্রয়ের অনেকগুলো অপরচুনিটি বা বেনিফিটস আছে। যেমন আপনি কোনো একটা কেমিক্যাল কম্পাউন্ড এভাবে লিখলেন, সেটার আইইউপ্যাক নাম কি হবে সেটা আপনারা চাইলে জানতে পারেন। ঠিক আছে, এরপর হচ্ছে সেখান থেকে মলিকুলার মাস, তারপর হচ্ছে আপনার এই টেম্পারেচার, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, এই জিনিসগুলো আপনার চাইলে চেক করে নিতে পারবেন। আমি এটার উপর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর আমি একটু অ্যানালাইসিসে গেলাম। অ্যানালাইসিসে যাওয়ার পর আমি এখান থেকে নেম, নেম ক্লিক করলে এটার নাম কি হবে, আইএফএক নাম সেটা চলে আসবে। আমি যদি রাইট ক্লিক করে আবার যাই, সেখানে আমি অ্যানালাইসিসে আবার গেলাম। অ্যানালাইসিসে গিয়ে আমি অল দিলে আমার সব ডাটা কেন চলে আসবে, তার এক্সাক্ট মাস কত, মলিকুলার ওয়েট কত, এম বাই জেড কত। ঠিক আছে, এখানে আপনার কার্বন কত পার্সেন্ট আছে, হাইড্রোজেন কত পার্সেন্ট আছে, এই দিনগুলো আছে, কেমিক্যাল ফর্মুলা সহ সবকিছু এখানে দেওয়া আছে। আপনি ধরেন কোনো কারণে চাচ্ছেন এই জায়গায় আপনি চেঞ্জ করবেন, তাহলে সরাসরি এখান থেকে আপনি এলিমেন্টে যাবেন, ওতে গেলে ধরুন ওকে আমি আমি ও লিখে দিলাম, তাহলে এটা হয়ে গেল কি অক্সিজেন একটা যুক্ত হয়ে গেল। অক্সিজেন যুক্ত হওয়ার কারণে এখানে আমার কেমিক্যাল কম্পাউন্ডের নামটা কিছুটা চেঞ্জ হয়ে গেল। ধরুন আমি এখানেও সেম কাজটা করতে, ধর এখানে নাইট্রোজেন করতে চাই, আমি দিলাম, তাহলে আমার নাইট্রোজেন বসানোর পর আমার নামটা চেঞ্জ করেছে। এখানে একটা জিনিস দেখেন, আপনারা দেখতে হয়তো পাচ্ছেন কি জানি না, এই নাইট্রোজেনটা একটু লাল হয়ে আছে। লাল হয়ে যাওয়ার একটা রিজনটা হলো এখানে নাইট্রোজেনের দুজনে হচ্ছে 3, আমি হচ্ছে এখানে 2 বসাচ্ছি, নাইট্রোজেন দুদিকে 2 পাশে। আমি যদি এখানে একটা হাইড্রোজেন বসাই দিই 10, তাহলে ওকে খুশি হয়ে যাবে। আমি একটা বন্ড টানি আগে, এখন দেখেন খুশি হয়ে গেছে। তাহলে এটা হাইড্রোজেন বসাতে হবে। এখন ঠিক আছে। তো এবার আর কি, এখন ধরেন আমি এই পুরো জিনিসটা আবার সিলেকশন করলাম, সিলেক্ট করে আমি স্ট্রাকচারে যাব, স্ট্রাকচারে গিয়ে আমি ক্লিন আপ করে দিল স্ট্রাকচার, তাহলে এরকম করে আমার স্ট্রাকচার থাকবে। এখানে আমাদের আরো কিছু সিস্টেম আছে, আপনাকে দেখাতে পারি। অ্যাটমিক প্রপার্টিস, এখানে বেশ কিছু প্রপার্টিস দেওয়া আছে। আইসোটোপিক এভান্সন, যেগুলো তাকানো। আচ্ছা, এটা হলো ধরেন 2D স্ট্রাকচার, আমি 2D স্ট্রাকচার করতে চাচ্ছি। সেখানে কখন যদি আমি চাই যে আমার এই ডিজাইনটা আমি শুধুমাত্র এটুকু ডিজাইন করবো, ধরুন আমি এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। আমি যদি এইটুকু আমি আমার ডিজাইন হয়ে থাকে, আমি কপি করব, তারপর আমি পাওয়ার পয়েন্টে গিয়ে আমি এখানে বসাইতে পারি। ঠিক আছে, কপি করে বসালাম, পেস্ট করে বসালাম। এবার পেস্ট করে এটা হচ্ছে আমি আমার ওয়ার্ড ফাইল বা যেখানে আমার রিসার্চের কাজ চলতেছে
সেখানে গিয়ে আমি এবার পেস্ট করব এখান থেকে পেস্ট স্পেশাল এনহান্সড মেটাফর, তাহলে আমার ওয়ার্কটা ভালো একটা পিকচার আসবে, কোয়ালিটি ভালো হবে। এটা হলো আমার 2D ইমেজের জন্য। এখন আমরা যাবো 3D ইমেজ। যদি আমাদের কখনো 3D ইমেজ প্রয়োজন পড়ে তাহলে আমরা কয়েকটা সফটওয়্যার ইউজ করতে পারি। নর্মালি একটা গাউসিয়ান হতে পারে, কেমিক্যাল কম্পাউন্ডের জিনিস শেষ করে। আচ্ছা, আমি একটা নিউ ফাইল ওপেন করি। আচ্ছা, স্টেপ রিজন বুঝলাম না। আচ্ছা, এটা হচ্ছে গাউস বিষয়টা আমি বানানো বলছিলাম। গাউসিয়ানটা হচ্ছে ওটাও একটা সফটওয়্যার, বাট ওটা হচ্ছে কি ইন্টারনালি কাজ করে, এক্সটার্নালি মানে মানুষের দেখানোর মতো কাজ করে না, ওটা হচ্ছে ভিতরে ভিতরে কাজ করে। এই জন্য আমরা এখান থেকে একটু সুবিধা করছিলাম। নর্মালি হচ্ছে আমাকে যেটা করতে হবে, এটা হচ্ছে আমার কাজের জন্য একটা ক্যানভাস। তো এখানে হচ্ছে বাই ডিফল্ট একটা মলিকুল দেওয়া আছে, বাট ওটা আমার কোনো কাজ আসবে না। এটা দেওয়ার একটা রিজন আছে, তাই কেন দিল সেটা আপনাদের ফার্স্ট। আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে এখানে যে দিকটা দেওয়া আছে সেটাই হচ্ছে এখানে ডিজাইন হচ্ছে। এটা একটি মিথ্যান মলিকুল, কিন্তু আমার তো মেইন টার্গেট এটা না, তাই না? আমি তো মিথেন মলিকুল আর্টটা আসলে আমার অনেক অন্য কোনো কাজ আছে। ধরুন আমি আঁকবো হচ্ছে আহ অন্য কোনো মলিকুল। আমি হচ্ছে এখান থেকে আমাদের দেখতে হবে কোথায় আমার, আচ্ছা চেঞ্জ হচ্ছে এখানে। এনিওয়ে, আমরা দেখতে হবে কোথায় আমাদের, আহ এখানে দেখেন আমাদের কার্বন মলিকুল আছে, এখানে কার্বন মলিকুল আছে, সেখানে আমরা যাবো। অর্থাৎ এখানে ক্লিক করলে আমাদের পেরিওডিক টেবিলটা ওপেন হয়ে যাবে। পেরিওডিক টেবিলের মধ্যে এখানে কার্বন দেওয়া আছে, আমরা ধরো নাইট্রোজেন দিলাম। একটা জিনিস খেয়াল করেন, আমি যখন কার্বন সিলেকশন অবস্থায় আছে, কার্বনের কি কি রকম হতে পারে, কার্বনের আমরা কি কি আঁকতে পারি সেটা এখানে দেওয়া আছে। কার্বন অ্যাটম আঁকতে পারি, কার্বন একদিকে ডাবল বন্ড, ট্রিপল বন্ড একদিকে সিঙ্গেল বন্ড আঁকতে পারি, একদিকে ডাবল বন্ড একদিকে ডাবল বন্ড আঁকতে পারি। আমরা কি কি আঁকতে পারি সবকিছু এখানে দেওয়া আছে। দেখেন এটা কিন্তু সিলেক্টেড অবস্থা আছে, যে বিজ্ঞানের মতো একটা স্ট্রাকচার দেওয়া আছে, সেজন্য আমরা এখানে এই জায়গায় এখানটা দেখতে পাচ্ছি। আমরা যদি অন্য কিছু সিলেক্ট করে দেখুন কি দেখা যায়, আমরা কিন্তু ডাবল বন্ড সিলেক্ট করছি, এখানে ডাবল বন্ড হয়ে গেছে, এখানে ডাবল দুদিকে, এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা আবার নাইট্রোজেন সিলেক্ট করলে নাইট্রোজেনের মধ্যে কি করতে পারি এটা এখানে দেখা যাচ্ছে। এখানে নাইট্রোজেন কারণ আমি এখানে মলিকুলটা, আমি ধরো শুধুমাত্র নাইট্রোজেন আঁকতে চাই, সেটা আমরা করতে পারি। আমি এখানে একটা নাইট্রোজেন আঁকলাম, তারপর হচ্ছে আমি নাইট্রোজেন ধরুন দুইটা আঁকলাম। এবার আমি যাচ্ছি অক্সিজেন আঁকতে। অক্সিজেন কিরকম, অক্সিজেন একটা, অক্সিজেন একটা, দুইটা, তিনটা। Okay. এখন এইটুকু আঁকলে তো আমাদের কাজ শেষ না, এটা তো আমাদের জাস্ট স্ট্রাকচার, এর মধ্যে বন্ড থাকে নর্মালি, সে যেগুলো আমাদেরকে সেটা আমরা যদি বন্ড দিতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এইগুলার বন্ড, এই যে এখানে যে চেঞ্জ গুলো আমরা বন্ড দিতে হবে। বন্ড দিতে চাইলে আমাদের এই জিনিসগুলোতে আমাকে একটা জায়গায় যেতে হবে। এটা হলো আমাদের দাঁড়ান, কিছু ছোট
আমরা এখান থেকে ধরেন আমরা বন্ড চেঞ্জ করতে গেলে আমি ধরেন এই নাইট্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেনের ভিতরে আমরা বন্ড চেঞ্জটা করবো। সিলেক্ট করার পর আমাদের এরকম একটা পপ আপ চলে আসছে। আবার দেখেন আমি বন্ড চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করলাম, আমি এবার দুটা মলিকুল সিলেক্ট করতে হবে, এদের ভিতরে বন্ড কেমন হয় এটা আমি সিঙ্গেল বন্ড দিলাম। ওকে, দেখি সিঙ্গেল বন্ড হয়ে গেছে। আবার এই নাইট্রোজেন এবং এই অক্সিজেনের মধ্যে আমি একটা সিঙ্গেল বন্ড, এটাও হয়ে গেল। এই অক্সিজেন এবং এই নাইট্রোজেনের মধ্যে একটা সিঙ্গেল বন্ড, সেটা দিলাম, হয়ে গেল। এবার এই নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা সিঙ্গেল বন্ড, এটা দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে মোটামুটি সবার কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বন্ড হয়েছে। এবার আরেকটা কাজ করতে হবে, এই অক্সিজেনের যেহেতু একটা বন্ড খালি, সেজন্য আমাকে এই নাইট্রোজেনের সাথে একটা বন্ড দিতে হবে, দিলাম। এই অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে একটা বন্ড দিলাম। ওকে, এটা আমাদের স্ট্রাকচার ধরন হয়ে গেছে। এখন এটা তো আমার কেমিক্যাল স্ট্রাকচার না, ঠিক আছে, এটা তো আমার স্ট্রাকচার না, এটা সঠিক না। সেজন্য আমার কি করতে হবে, রাইট ক্লিক করবো। আমরা এখান থেকে ধরেন অনেকগুলো অপশন আছে। আমরা প্রথমে ধরেন এখানে গেলাম এডিট, এডিট থেকে আমরা সিমেট্রাইজ করতে হবে, ঠিক আছে। এডিট থেকে আমরা আগে ক্লিনও করতে পারি এখানে, ঠিক আছে। ক্লিন করলে আমাদের একটা স্ট্রাকচার নিয়ে নেবে। এটাকে আমরা অপটিমাইজেশন করতে পারি বা আমাদের বাকি কেমিক্যাল কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো, ঠিক আছে। তো নর্মালি হচ্ছে আমরা যখন কোনো একটা ডিজাইন করতে চাই, তখন আমাদের নতুন করে আমাদের যখন যেরকম প্রয়োজন পড়ে সেরকম করে আমাদের ডিজাইনটা আমাদের মতো করে করে নিতে হবে। আমরা একটা মিথেন আঁকলাম, এই মিথেনের মলিকুলটা এখানে আসলে আমরা এরকম করে আমাদের যেরকম করে ছবি তোলা দরকার সেরকম করে আমরা এখান থেকে ছবি তুলে নিতে পারবো। তো রিসেন্টলি আমাদের একটা ক্লাসের মধ্যে আপনাদের দেখানো হয়েছিল কিভাবে হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড ডাউনলোড করতে হবে, এটা আপনাদেরকে দেখানো হয়েছিল। আচ্ছা, আর কি যেন বাকি থাকে, আমি লাস্ট আরেকটা কি কথা বলছিলাম যেন। এখন তাহলে কি হচ্ছে, গ্রাফ, ফিগার, তারপর হচ্ছে আপনার যদি কেমিক্যাল স্পেসিস্ট যদি কেউ চাই, নন কেমিক্যাল স্পেসিস্ট, সেটাও হলো। এরপর আর কি হতে পারে, আমার কাছে মনে হয় মোটামুটি আমাদের ডিজাইনিং এর পার্ট যতটুকু দরকার পড়ে সেই জিনিসগুলো কভার হয়েছে। আরেকটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট। গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টটা কি জিনিস, সেটা হলো আমাদের একটা ম্যানুস্ক্রিপ্টের ভেতরে আহ, সাধারণত পুরো ডাটা গুলাকে ভালো করে বোঝানোর জন্য একটা অ্যাবস্ট্রাক্ট, ওটা হচ্ছে ডিজাইন করে বোঝানো, এটাকে আমরা সাধারণত বলি গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট। ধরেন আমি এখান থেকে একটা পেপার নিই, তো এই ব্যাপারটা দেখুন, এটা হলো অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টের ভিতর কি আছে, যতটুকু কাজ আমাদের পুরো পেপারের মধ্যে ছিল সেখান থেকে আমরা সামারাইজ করে একটা অ্যাবস্ট্রাক্ট লিখি। সেখানে ব্যাকগ্রাউন্ড থাকবে, যদি প্রবলেম আছে সেগুলো থাকবে। তারপর হচ্ছে ধরেন আপনি পুরো পেপারের মধ্যে কি কি নতুন কিছু পাইলেন সেটা থাকবে, আপনার কারেকশন গুলো রিকমেন্ডেশন গুলো সেগুলো থাকবে, কনক্লুশন থাকবে। আর গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট হলো এই যেটা হচ্ছে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট। এই গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টটার মধ্যে আমরা পুরো রিসার্চ পেপারের সবকিছু আমরা সামারি করে একটা ডিজাইন বসাই, সেটা গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট করা হয়। এটাও কিন্তু আমাদের রিসার্চ পেপারের মধ্যে কাজ হয়। তো এইটুকু হচ্ছে আমাদের আজকে ছিল, আমার কাছে মনে হয় এইটুকুই মোটামুটি আমাদের কভার হয়ে যাবে। আর খুব একটা আহ, জিনিস আমরা খুব একটা ইউজ করি না, বাট এই জিনিসগুলোর প্রত্যেকটার ইউজ শিখতে গেলে আপনাকে অনেক টাইম লাগতে পারে। আপনারা হচ্ছে প্রত্যেকটা জিনিস নিজ নিজ উদ্যোগে শিখে নিতে হবে, কারণ আপনি যত বেশি শিখতে পারবেন তত বেশি আপনি ভালো করে একটা ডিজাইন শেখানো করতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন। আচ্ছা, ম্যাপস দেখায় নাই, ম্যাপসটাও একটু দেখায়নি।
ওটা হচ্ছে রেকর্ড হচ্ছে না, সরি, ভিডিও হচ্ছে না। আমি একটা স্ক্রিন শেয়ার করে দিলাম। ম্যাপস নর্মালি হচ্ছে আপনি ম্যাপ দেখান তো ওখানে, এটা এটা হচ্ছে আপনি যে ম্যাপটা চাচ্ছেন ওটা হচ্ছে গুগল থেকে আপনি ক্রপ করে নেবেন। আর যদি কখনো ডটেড কোনো ম্যাপ চান, ডট দিয়ে সেটা আপনাকে দেখাতে পারে। একটা ওয়েবসাইট আছে, ওটা হলো ওয়ার্ল্ড ইন ডট, ওয়ার্ল্ড ইন ডটস একটা ওয়েবসাইট আছে, এটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওখানে হচ্ছে আপনি জাস্ট যে লোকেশনের জন্য আপনি চাচ্ছেন, আহ যে লোকেশনের জন্য আপনি ডটেড মানচিত্র চাচ্ছেন সেখান থেকে নিতে পারেন, আর এটা হচ্ছে আপনি গুগল বা অন্য জায়গা থেকে নিতে পারেন। এনিওয়ে, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলুন আজকে ক্লাস সম্পর্কে। পর্দা সারণীর টেবলটা, ওটা হচ্ছে কার্বনের একটা ছবি আছে, ওইটা ক্লিক করলে হয়ে যায়। আর ক্লাস রেকর্ড থাকবে তো ওইখান থেকে আপনি একটু ক্লিক করে নেবেন। তাদের কোনো প্রশ্ন? ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আপনাদের আর কোনো প্রশ্ন নাই। তো আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করতেছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমরা পরবর্তী ক্লাসের আপডেটটা